ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস না আমার গায়ে। কি ব্যাপার, তুমি আমার মার গায়ে হাত তুলতেছো কেন? কি অন্যায় করছো আমার মা? কেন মারতেছো আমার মারে? তুমি কিন্তু এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তুমি আমার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করতেছো, এমনকি আমার মার সাথে তুমি যা ইচ্ছা তাই ব্যবহার করতেছো। কেন করতেছো? কেন? মানে কি ক্ষতি করছে আমরা তোমার, বলতে পারো? আমি তো তোকে জামাই হিসেবে আর তোর মাকে শাশুড়ি হিসেবে কখনো মানি না। মানো না তো এখানে পড়ে আসছো কেন? কেন পড়ে আসছো? চলে যাও না, তোমার বাবার কাছে চলে যাও। যে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছে তার কাছে চলে যাও। পড়ে আসছো কেন? পড়ে আমার অশান্তি দিতেছো কেন? যাওয়ার হলে তো আমি আগেই যেতাম, কিন্তু এত সহজে তো আমি যাব না। তোদের দুইজনের তেল বাড়ছে না, ওই তেলটা আমি কমাবো। আর তোদের তেল কমালে আমার বাবারও একটা শিক্ষা হবে, কারণ আমার বাবার সাথে তো আমি নিজে কোনো কিছু করতে পারছি না, বলতে পারছি না, কারণ সে তো আমার বাবা। ঠিক আছে, তোদের দুজনকে শিক্ষা দিলে আমার বাবার একটা উচিত শিক্ষা হবে যে আমাকে কোথায় বিয়ে দিয়েছে। এইখানে থাকার মতো মানে পরিবেশ নেই আমার জন্য। আমি তো এইখানে থাকার মানুষ না, আমার জায়গা তো এইখানে না। তোদের মতো চাষা ভুষা চাকরের বাড়িতে কি আমার মতো মেয়ের বিয়ে হয় রে? তোদের তো 14 গোষ্ঠীর ভাগ্য যে আমার মতো মেয়ে তোদের বাড়িতে থাকছে। কেন এমন করতেছো তুমি? কেন সংসারের মধ্যে অশান্তি শুরু করছো তুমি? আল্লাহর হস্তে আমি তোমার কাছে হাত জোর করতেছি, তুমি এমন করো না, এমন করো না। দেখো গ্রামে এসে কিন্তু খারাপ হয়। আমি কিন্তু রাস্তাঘাটে হাঁটতে পারি না, চলতে পারি না, আমার মাও চলতে পারে না। নানান মানুষ নানান কথা কয় তোমার নিয়ে। আচ্ছা তুমি এই সমস্ত পোশাক কি পরো? কেন পরো এই সমস্ত পোশাক? এগুলো খুলতে পারো না? ঘরের বউরা কি এই সমস্ত পোশাক পরে? ঘরের বউ তো শাড়ি পরে, কেন পরো তুমি মডার্ন ড্রেস? আমার ইচ্ছে, আমি যা ইচ্ছে তাই করব। তোরা বলার কে? হ্যাঁ, তোরা বলার কে? এই তুই কি ভুলে গেছিস তোর বাবা আমাদের বাড়ির চাকর ছিল? সেই সূত্রে তো চাকরের ছেলে চাকরই হয়। খবরদার, একদম খবরদার, আমার বাপ নিয়ে একটা কথা বলবো না। হ্যাঁ, চাকরকে চাকর বলে ডাকলে কি গায়ে ফোসকা পড়ে নাকি? হ্যাঁ, ফোসকা পড়ে গায়ে? মা ওরে থামাও, কিন্তু ওরে থামাও, তা নাহলে কিন্তু আমি ভুলে যাবো আমার বউ। কি বললি তুই? তুই আমার গায়ে হাত তুলবি? আমার গায়ে হাত তুলবি? আয় আয় আমার গায়ে হাত তুলতে, তোর হাত তো আজকে আমি ভেঙে দিব। তোমার ব্যবহার যে এত জঘন্য, এত নীচ, আমার কোনোদিন জানা ছিল না। আচ্ছা তুমি কোন আমলে প্রতিশোধ দিতেছো? তুমি আমার সাথে, আমার মার সাথে কোন আমলে প্রতিশোধ দিতেছো? আমরা তোমার সাথে কি করছি? বা আমার বাবা যখন তোমাদের বাড়ি চাকর ছিল, আমার বাবা তোমার কি ক্ষতি করছে? আমার বাবা যখন জীবিত ছিল তখন তো তুমি অনেক ছোট, অনেক ছোট। কেন এমন করতেছো? কেন কেন এমন করতেছো? আর তোমার বাপ আমার সাথে কেন বিয়ে দিছে? তুমি তোমার বাপকে জিজ্ঞেস করতে পারো না? তোমার বাবারে জিজ্ঞেস করতে পারো না কেন বিয়ে দিছে আমার সাথে? আমাদের সাথে তুমি এমন রাব ব্যবহার কেন করো? এই যতদিন মন চায় আমি করব, সেটা আমার খুশি, আমার ব্যাপার। তোমার খুশি না? তোমার খুশি, ঠিক আছে, আমিও এটার প্রতিবাদ করব, যতদিন মন চায় প্রতিবাদ করব। আমার জরুরি ফোন আসছে, না হলে না তোদের দুজনকে আমি দেখে নিতাম। হ্যাঁ, তুই এক কাজ কর, ওই স্টেশনেই থাক, আমি আসতেছি। হ্যাঁ এই দাঁড়াও। আচ্ছা রাখ তো, আসতেছি। কি তুমি কই যেতেছো? যাইতেছি একটু স্টেশনে। কেন? স্টেশনে যাও, যেখানে যাও, ভালো কথা। তুমি এই সমস্ত পোশাক আশাক করে কেন যেতেছো? তোমার না বলছি যে তুমি এই সমস্ত পোশাক আশাক করে বাড়ির বাইরে আইবা না, আর তুমি যেতেছো স্টেশনে। আশ্চর্য, আমি কি ড্রেস পরবো না পরবো তোর কাছে জিজ্ঞেস করে পরবো? হ্যাঁ, এই একটু আগে যে তোর মাকে আর তোকে কি বলেছি ভুলে গেছিস? হ্যাঁ, তারপরে আমার সাথে কথা বলছিস, লজ্জা শরম নেই? এত সাহস কোত্থেকে পাস? দেখো তুমি কিন্তু আমার বিয়ে করা বউ, তুমি আমার সাথে যা করো করো, যা বলো বলো, কিন্তু তুমি আমার মাকে কিন্তু ছাড়তেছো না। আমি কিন্তু এটা তোমার কাছ থেকে আশা করি, আর এটা কিন্তু কাম্য না। ইস, মূর্খ খ্যাত কোথাকার, আবার বলছে আমার কাছ থেকে কি যেন কাম্য না। এই তোরা জানিস তোরা যে আমার কত বড় ক্ষতি করেছিস? তোরা আমার বাবার সাথে জোড়ায় তোরা আমার জীবনটাকে একদম নষ্ট করে দিয়েছিস। তা না হলে আমার মতন এত স্টাইলিস্ট কোটিপতির মেয়ে তোর মতো ফকিরের সাথে সংসার করে রে? হ্যাঁ করে।
আমার এইখানে থাকার কথা, আমি আরো ভালো কিছু ডিজার্ভ করি। আর সেইখানে আমাকে এনে কোথায় ফেলেছে আমার বাবা। এই তোরা আমার বাবাকে কি করেছিস? হ্যাঁ, কি করেছিস? কি বলেছিস? জাদুটনা করেছিস? আমার তো এখন মনে হচ্ছে তোরা সবাই মিলে আমার বাবাকে জাদুটনা করেছিস, এই কারণে আমার মতো মেয়েকে তোদের বাড়ির বউ বানিয়েছিস। চুপ করো, তুমি আর একটা বাজে কথা বলবা না। তুমি আমার সাথে মিথ্যা কথা বলো না। আর না নেকাশ আসতে হবে না। আমার যা বোঝার আমি বুঝে গেছি, আমার এত কিছু জানার দরকারও নেই। আমার এত কিছু জানার দরকার নাই, এত কিছু বোঝার দরকার নাই। আমার কথা একটাই, তুমি শুধু শুধরে যাও। আমাকে শুধরাতে বলেছিস? আমি কি শুধরাবো? শুধরাবই তো তোরা। হ্যাঁ, আমার জীবন নষ্ট করে এখন আবার বড় বড় কথা বলা হচ্ছে না। আর কি বলি, আমি এই ড্রেস চেঞ্জ করব? তোর মাথা খারাপ হইছে? কখনোই না, আমার যা মন চায় আমি তাই করব। আমি দেখি কে আমাকে বাধা দেয়। দেখো, এটা কিন্তু গ্রাম দেশ, তোমাদের মতো শহর না। তুমি যা কিছু করবা এটা আমিও মেনে নেব না, এটা গ্রামের কেউ কিন্তু মেনে নেবে না। গ্রাম না শহর সেটা আমার ভাবার দরকার নেই। আমি যেইভাবে লাইফ লিড করি আমি সেইভাবে করব। আমার যেটা ইচ্ছা করবে আমি সেইটাই করব। কেউ আমার কোনো কিছুতে বাধা দিলে খুব খারাপ হবে, আমি বলে দিচ্ছি। আমি কিন্তু তোমার স্বামী, তুমি কিন্তু ভুলা যাও না। এই তুই আমার কিসের স্বামী রে? কিসের স্বামী? শুধু আমার বাবার কথা চিন্তা করে আমি কলেমা পড়ে তোর সাথে বিয়ে করেছি, কিন্তু তোর সাথে তো আমার কিছু হয়নি। আমরা তো এক বিছানায় থাকি না, আমাদের তো কিচ্ছু হয়নি। তাহলে আমি কিসের স্বামী মানবো তোকে? তোকে আমি কোনোদিনও স্বামী হিসেবে মানি না, আর মানবো না। আচ্ছা, তুমি আমার একটা জিনিস বলো তো, এই গ্রামে তো অনেক বউ আছে, তুমি বলতে পারবা তোমার মতো এই সমস্ত পোশাক আশাক কোন বউটা পরে? তুমি যদি আমার একটা বউ দেখাইতে পারো, তাহলে তুমি যা বলবে আমি তাই করবো। ও, এই গ্রামের বউরা কিভাবে চলে সেটা দেখার কি আমার সময় আছে? হ্যাঁ হ্যাঁ, সবার মতো কি আমি? সবার সাথে কি আমার তুলনা হয়? আমি না সবার মতো না, আমি আমার মতো। তুমি একটা কথা কেন ভুলা যেতেছো বারবার? জন্ম মৃত্যু বিয়া এই তিনটাই কিন্তু আল্লাহর হাতে। আমি না মরে যাব, তারপর তোকে কোনোদিনও আমি স্বামী হিসেবে মানবো না, বুঝতে পেরেছিস? শোন, তুই না জানতে চেয়েছিলি আমি কোথায় যাচ্ছি? আমি রেল স্টেশনে যাচ্ছি আমার বান্ধবীকে আনতে, বুঝতে পেরেছিস? এবার আমার রাস্তা ছাড়, ছাড় বলছি। এরপরে যদি কোনো কাজে তুই বাধা দিস না, তাহলে কিন্তু তোর খবর আছে, মনে রাখিস। চল। দোস্ত, তোদের গ্রামটা না অনেক সুন্দর, আমি না আসলে তো বিশ্বাসই করতাম না। সুন্দর না ছাই, ওই প্রথম প্রথম 2 দিন আমারও ভালো লেগেছিল। আর তোরও দেখিস 2 দিনের বেশি এখানে একটুও ভালো লাগবে না। একদমই পরিবেশ নেই জানিস, এদিকের মানে সব অশিক্ষিত চাষারা থাকে। চাষাদের কাজ চাষারা করবে, তোর কাজ তুই করবি। কিন্তু যতই যাই বলিস, গ্রামটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। ভালো ভালো লাগছে, বুঝবা, থাকতে থাকো তারপরে বুঝতে পারবা যে কেমন লাগে। আরে আমি কি আজীবন থাকবো না? আমি তো কয়েকদিন পর আবার রিটার্ন ঢাকায় চলে যাব। একটু আমার ফোন আসছে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, এই তো ও পৌঁছাইছে। হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ, আরে ও তো গ্রাম দেখতে হারায় যাবে, কই গেল একা একা? দোলা, এই ছোট লোকের বাচ্চা, বস্তি কোথাকার কামলার বাচ্চা, কামলা, চোখে দেখে কাজ করতে পারিস না? আমার এত দামি একটা ড্রেস দিলি তো নষ্ট করে। কি ব্যাপার, কি হয়েছে রে? কি আর হবে, দেখ না, এই কৃষকের বাচ্চা চোখে দেখে কাজ করে নাই, আমার এত দামি ড্রেসটাই নষ্ট করে দিল। একদম ঠিক করেছিস চর মেরে, এদের না শিক্ষা হওয়া উচিত, ছোট লোক চাষা কোথাকার। আমি তো মাটি দেখে হালাই নাই, কিন্তু আপনি আমার চর মারলেন কেন? এই তুই মুখে মুখে তর্ক করতেছিস কেন? ছোট লোকের বাচ্চা, তুই আমার কত দামি ড্রেসটা নষ্ট করেছিস, একটু চোখ দিয়ে দেখ তো, এই ড্রেস কেনার সামর্থ্য কি তোর আছে? আমার সামর্থ্য নাই, কিন্তু আমার বাপ মা আমার ভদ্রতা শিখাইছে। ভদ্রতা কি জিনিস? কিন্তু আমার মনে হয় কি জানেন, আপনার বাপ মা আপনার ভদ্রতা শিখায় নাই, আদব কায়দা শিখায় নাই। একটা মানুষের সাথে কি ব্যবহার করতে হবে, কেমন ব্যবহার করতে হবে, সেই জিনিসটা আপনার বাপ মা আপনাদের শিক্ষা দেয় নাই। এই ওরে চিনিস? ও কে রে? ও আমাকে এত বড় বড় কথা বলতেছে, আমার বাপ মা তুলে কথা বলতেছে। হ্যাঁ চিনি, আমাদের বাড়ির চাকর, বুঝতে পেরেছিস? কিন্তু পাওয়ার আছে অনেক, খেতে খামারে কাজ করে, মূর্খ কোথাকার, তারপর আবার মুখে মুখে তর্ক করে। সামান্য একজন চাকর, তা আবার তোদের বাড়ির চাকরের এই অবস্থা, না জানি তোদের বাড়ি ঘরের কি অবস্থা আল্লাহই জানে। আরে বাদ দে, এসব ছোট লোকের সাথে কথা বলে সময় নষ্ট করিস না। আপনি কারে গালাগালি করতেছেন, মুখে যা আসতেছে তাই বলতেছেন। ঠিক আছে, আমি যদি অন্যায় করে থাকি
আপনার কাপড়টা দেন, আপনার ড্রেসটা দেন, আমি ধুয়ে দিতেছি, সাবান দিয়ে আমি ধুয়ে দিতেছি। থাক থাক, আমার ড্রেস তোর ধুই দিতে হবে না। আমি ঢাকায় গিয়ে আমার ড্রেসটা লন্ড্রিতে দিব। যদি প্রয়োজন হয় এই ড্রেসটা আমি বাদে দিয়ে দেবো। তার মতো ছোট লোক তোর হাতে আমি আমার ড্রেস কখনোই ধুতে দিব না। না জানি ধুইতে দিলে আবার তুই আমার ড্রেসটা না ছিঁড়েই ফেলিস, তার কোনো গ্যারান্টি আছে নাকি? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আপনারা বড় লোক যারা আছেন তারা মানুষের সাথে এমন করেন কেন? মানে মানুষটা কি মানুষ বলে মনে হয় না? মানে নিচের মানুষদের কি আপনাদের কাছে কি গরু ছাগল মনে হয়? এই গরিব ব্যাপার কিসের মানুষ রে? তোদের মতো কৃষকদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে সেটা না আমরা খুব ভালো করে জানি। তোদের কাজই তো হচ্ছে মানুষের বাসায় কাজ করা, খেতে খামারে কাজ করা। তা না করে তুই এখন এখানে দাঁড়িয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস। আর তোদের বলি, কি সব টাকা দিয়ে রাখছিস বলতো এগুলা? শুনেন, আমরা যদি গ্রামে এই খেতে খামারে কৃষিকাজ না করি তাহলে আপনারা ঢাকা শহরে কোনো কিছু খাইতে পারবেন না, না খেয়ে মারা যাবেন। আমরা কষ্ট করে ফসল ফলায় বিদায় আপনারা কিন্তু খেতে পারেন ঢাকাতে, এটা ভুলে যায় না। শোন, টাকা হলে না এরকম অনেক কাজের লোক পাওয়া যায়। আমার মুখে মুখে একদম তর্ক করবি না। তোকে তো একটা চর মেরেছি, এখন তো আমার ইচ্ছে করতেছে। আর তুই কিছু বলতেছিস না কেন? তোমার বান্ধবীও যেমন ঠিক তুমিও তেমন, কোন অংশ কম না, দুজনের সমান। কিরে বান্ধবী, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। একটা সামান্য চাকর তোকে তুমি করে বলতেছে, তুই কিছু বলতেছিস না? আরে বুঝতে পারছিস না, একটা চাষা, ওদের মাথা ঠিক নেই। এর জন্য কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটাও জানে না। ওদের তো পারিবারিক কোনো শিক্ষাই নেই। আমার মাথা ঠিকই আছে, বরঞ্চ আপনাদের মাথা ঠিক নাই। আচ্ছা, আপনি উল্টা আপনার বান্ধবীকে বুঝাবেন, তা না করে আপনি আপনার বান্ধবীর সাথে আপনি সাপোর্ট দিচ্ছেন। এই একদম মুখে মুখে তর্ক করবি না, এর পরিণাম কিন্তু একদম ভালো হবে না। আমার বান্ধবী তো তোকে একটা চর মেরেছে, আর আমি হলে আরো 2টা লাগাইছে। পরিণামের কথা কইতেছেন? পরিণাম যা ঘটার আমার জীবনে তা আগেই ঘটে গেছে, নতুন করে আবার কি ঘটবে? পরিণাম কি ঘটাতে চান আপনি? এই লেকচার দিবি না, লেকচার না শোনার মতো সময় আমাদের নেই। এই কাজ শেষ করে তাড়াতাড়ি আয়, আমার বান্ধবীর ড্রেসটা পরিষ্কার করে দিবি। আর শোন, এদের মতো ছোট লোকদের সাথে কথা বলে সময় নষ্ট কেন করছিস এই রোদের মধ্যে দাঁড়িয়ে? চল বাড়িতে চল, আয় চল চল। মানে কি সব চাকর বাকর যে রাখিস বাড়িতে আমি বুঝি না। আস্তে আস্তে মেজাজটা গরম হয়ে গেছে, ইচ্ছা করতেছে আমি এখনই চলে যাই। তোমারে না কইছি এমন কাপড় চুপড় পইরা গ্রামে যাইবা না। এই আপনার কি লজ্জা করে না? আপনাকে এত অপমান করি, এত কথা শোনাই, তারপরও আপনি এসে আমার সাথে কথা বলেন, আবার বলতেছেন আপনার হুকুম আমি শুনবো। এই কোথেকে আসছেন আপনি? আপনার কি লজ্জা শরম হয় না? এই উনি কে রে? আরে একটু আগে যে চাকরটা তোকে অপমান করে কথা বলছে না, সেই চাকরের মা এটা। ও আচ্ছা, এইখানে দেখতেছি সব সিস্টেমই অন্যরকম। তোদের বাড়ির চাকরও যা, চাকরের মাও তা, মানে সবাই অ্যাটিটিউড। বাবারে বাবা, তোকে এই কথা শোনাচ্ছে, ওই কথা শোনাচ্ছে, বুঝলাম না। চাকর বাকরে তো মাথায় চড়াইছিস কেন তোরা? কি কইলা? আমি তো তোমার। এই চুপ, একদম কোনো কথা বলবেন না, ঠিক আছে? আমি যা বলবো তাই করবেন, ঠিক আছে? আর কোনো কথা নাই। তা তোমার বান্ধবী আইছে, কি নাস্তা পানি দিমু? এটাও কি বলে দেওয়া লাগে? মেহমান আসলে কি নাস্তা দিতে হয়? হ্যাঁ, সবকিছু আমি বলে বলে দিব? নিজে থেকে কিছু করতে পারেন না? না, তোমারে না জিগায় যদি আমি কিছু রেডি করি, তোমার যদি আবার পছন্দ না হয় তাই কইছিলাম। তোদের বাড়ির কাজের লোকদের ম্যানার বলতে কিচ্ছু নেই। কেউ আসলে তাকে আপ্যায়ন করতে হবে সেটুকু বোঝে না। বুড়া তো হয়েছে মনে হয় বাতাসে। আমার তো তাই মনে হয়, কোনো আক্কেল জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই, কিচ্ছু নাই। দেখিস না, ওনার ছেলে চাকর আর উনি হচ্ছে চাকরানি এই বাড়ি। আরে বাবারে বাবা, একজন মেহমান আসছে, তার জন্য আপাতত তো একটা শরবত বানিয়ে নিয়ে আসবেন, বাকিটা পরের কথা। হ্যাঁ, এই তো এদের সাথে কথা বলে সময় নষ্ট করার দরকার নেই। এইটা তো শ্বশুর বাড়ি। এই ঘরে তুই থাকিস কি করে আমি তো এটাই বুঝতে পারছি না। এই খাটে ঘুমাস? ঢাকায় তোর বিশাল আলিশান খাট, সেই খাট রেখে তুই কিনা। আচ্ছা হোয়াট এভার, বাদ দে এসব কথা। তোর ব্যাপার, তুই কিভাবে থাকিস? তোর শ্বশুর শাশুড়ি কোথায়? তুই তো এসে কখন থেকে বলেই যাচ্ছিস, আমাকে বলার সুযোগই দিচ্ছিস না। শোন, এটা আমার শ্বশুর বাড়ি ঠিক আছে, কিন্তু আমার শ্বশুররা ওই সামনেই বাড়ি করছে, 4 তলা, ঠিক আছে? আর আমার শ্বশুর শাশুড়ি ওনারা আছে, ওইখানেই আছে, ওই কাজবাজ করছে, তো ওগুলোই দেখাশোনা করছে। যাক ভালো, 4 তলা বাড়িতে উঠতেছে। তা তোর হাজবেন্ড কোথায়? আমার মারে কি বলছো তুমি? আমার মারে কি বলছো তুমি?
চাকরানি বলছো? আমারে চাকর বলছো? আমার মায়ের চাকরানি বলছো? তুমি কি মনে করছো আমি চুপ থাকবো? এত অপমানে সহ্য করার পর আমি চুপ থাকবো? হ্যাঁ, সহ্য করেছিলাম। তোমার বিয়ে করার পর থেকে তুমি আমার চাকর 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 যা মুখে আসছো তাই বলছো, আমি সব মাথা পেতে নিছি। কিন্তু আমার মায়ের তোমার এই বান্ধবীর সামনে, 2 টাকার বান্ধবীর সামনে তুমি কি বলছো? কি বানাইছো? চাকরানি বানাইছো? কিরে, এই চাকরটা আমাকে 2 টাকার একটা মানুষ বললো, আর এই চাকর কিনা তোর জামাই? তুই কিছু বলছিস না কেন? ও কি বলবে? আমি বলতেছি, যারে আপনি গালে থাপ্পড় মারছেন না, যারে আপনি চাকর বলছেন না, আমি হইলাম ওর জামাই। বুঝছেন? দেখেন আপনাদের শহরের মানুষের মন মানসিকতা দেখেন, নিজের জামাইরে চাকর বানাইতেও ছাড়লো না। একটা মিনিটে সে চিন্তা করলো না যে আমি তার হাজবেন্ড, আমি তার জামাই, সে আমার খারাপ উপরে আপনার কাছে চাকর বানাই দিল। আপনাদের মন মানসিকতা, আপনাদের শহরের মানুষের মন মানসিকতা, আপনাদের টাকার মধ্যে আমি কিরে বান্ধবী, তুই কোনো কথাই বলতেছিস না। সেই কখন থেকে এই চাকরটা আমাকে যা নয় তাই বলে অপমান করতেছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে টলারেট করতেছিস? একদম চুপ। খবরদার, আপনি যদি আমাকে আরেকবার চাকর বলেন না, তাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হইব। আমি ভুলা যাবো যে আপনি আমার বউর বান্ধবী। আরেকটা কথা, এখন ইচ্ছা করতেছে আপনার অনেক কিছু করতে, কারণ কুকুর যদি মানুষের পায়ে কামড় দেয়, মানুষ কিন্তু কোনোদিন কুকুরের পায়ে গিয়ে কামড় দেয় না। দেখুন, মুখ সামনে কথা বলুন। আমি কম বলে ফেলছি, আপনি কুকুর ঠিক অধম। আর তুমি চাইতেছোটা কি চাইতেছো তুমি? আমি কি তোমার জোর করে বিয়ে করছিলাম? তুমি বলো, আমি তোমার চিনি না জানি? তোমার বাবা আমার সাথে তোমার বিয়ে দিছে, বরঞ্চ আমি রাজি ছিলাম না বিয়েতে, কারণ আমি জানি তেল আর জল কোনোদিন মিশ হয় না। আকাশ আর পাতাল যেমন তফাৎ, তোমার আমার ভিতরে ঠিক তেমন তফাৎ। কারণ তুমি বড়লোক, আমি গরিব। আমার মা আর আমি তোমার বাবার কাছে আমি হাত জোর করছি, যেটা হয় না আঙ্কেল, হয় না। তোমার বাবা আমার কোনো কথাই শোনে নাই। তোমার যদি কিছু বলার থাকে তুমি তোমার বাবারে বলো। আমারে কেন কষ্ট দিতেছ? আমার মায়েরা কেন কষ্ট দিতেছ? পুরা মহল্লাবাসী জানে, পুরা গ্রামের মানুষ জানে তুমি আমার সাথে, আমার মার সাথে কেমন ব্যবহার করো। এটা ঠিক না, মোটেও ঠিক না। অনেক সহ্য করছি, আমি আর সহ্য করব না, কিন্তু আর সহ্য করব না। যখন আমার মার উপরে গিয়ে পড়ছে, আমি তো 1 মিনিট বসে থাকার মতো ছিল না। আমি তো বসে থাকবো না, আর কেউ বসে থাকলো? এখন ভালো ভালো আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। ভবিষ্যতে জীবনে কোনোদিন আমার এই বাড়িতে আসবেন না। যাচ্ছি, আমি আপনার এখানে থাকতেও আসিনি, খেতেও আসিনি। দেখ, আজকের পর থেকে তুই আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করবি না। আমি ভুলে যাব যে তুই আমার বান্ধবী ছিলি। তুই থাক তোরই অজপাড়া গায়ে চাকর বাকর নিয়ে, তোর সাথে আমার রিলেশন ব্রেকআপ। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বান্ধবীর সামনে আমাকে অপমান করেছিস? হ্যাঁ, সাহসের দেখছো কি তুমি? সাহসের আমার অপমান করছো, আমি কিচ্ছু মনে করি নাই। আমার মায়েরা চাকরানি বলছো, আমি তোমার এমনি এমনি ছেড়ে দেবো মনে করছো? কোনোদিন না। আমিও দেখা নিব একজনকে। কত বড় সাহস! ও আমার বান্ধবীকে অপমান করেছে, আমাকেও অপমান করেছে। এত বড় সাহস কোত্থেকে হলো যে আমাকেও অপমান করে? বৌমা, এই যে তোমার শরবত। শরবত না, শরবত। বৌমা, তুমি যা করলা একদম ঠিক করলা না। আপনার ছেলের এত বড় সাহস, ওই চাকর আমার বান্ধবীর সামনে আমাকে অপমান করে। এত বড় সাহস ওর হয় কি করে? আমার ছেলে যা করছে একদম ঠিক করছে। তুমি কেমন বউ যে তোমার বান্ধবীর সামনে স্বামীরে চাকর বলো, শাশুড়িকে চাকরানি বলো? চাকরকে চাকর বলে খুব গায়ে লাগে, তাই না? হ্যাঁ, এই আপনার কি জমিদার যে আমি আপনাদেরকে জমিদার বলবো? আপনারা তো চাকর, আর আপনার ছেলে হচ্ছে একটা কৃষক, চাষা। ওর মতো ছোট লোকের সাথে যে আমি এই ঘরের মধ্যে আছি, এটাই তো বেশি। তার মধ্যে ওর এত বড় সাহস, আমার বান্ধবীটা এসে একটু দাঁড়াতেও পারলো না। ওকে তো অপমান করেছেই, সাথে আমাকেও অপমান করেছে। আপনার ছেলের এত বড় সাহস, ওর পরিচয় দেয় ও নাকি আমার হাজবেন্ড। ওর যোগ্যতা আছে আমার হাজবেন্ড হওয়ার। আমার স্বামী তোমাদের বাড়িতে কাম করছে, কিন্তু আমার ছেলে তো আর তোমাকে বাড়িতে কাম করে নাই। তাইলে কেন আমার ছেলেরে বারবার চাকর চাকর কও? খুব লেগে গেছে, তাই না? হ্যাঁ,
আপনি ভুলে যাচ্ছেন বাবাদের যে বংশ পরিচয় থাকে না, সেম সেই রকমই আপনার ছেলেও চাকরের ছেলে, সেও চাকর। বুঝতে পেরেছেন? এত গায়ে ফোসকা পড়ে কেন চাকর বললে? চাকরকে চাকর বলতেছি, আমি তো অন্যায় কিছু করতেছি না। আমাকে ভাগ্যে যে কি আছে উপর আল্লাহ জানে। কেন যে তোমার বাবা আমার পোলার লগে তোমারে বিয়াটা দিল, আমি এটাই বুঝি না। এই খবরদার, আপনি আমাকে অ্যাডভাইস দিবেন না। আমি নিষেধ করে দিলাম, আর কখনো আমাকে অ্যাডভাইস দিতে আসবেন না। শোনেন, আপনাদের চাইতে না আমার বান্ধবীর মূল্য আমার কাছে অনেক বেশি। আপনাদের মতন চাকর বাকর এদের আমার কাছে কোনো মূল্যই নেই। আপনাদের কাছে আছি বলে আপনারা কি ভেবেছেন? হ্যাঁ, আপনাদেরকে আমি মাথায় উঠিয়ে নাচবো? কখনোই না। আমি তো শুধু থেকে গেছি আমার বাবার কাছে, এর জন্যই আমি এখানে পড়ে আছি। দেখো বৌমা, তুমি পাগলামি করো না। খবরদার, আমাকে একবারও বৌমা বলে ডাকবেন না। আপনি আমার চোখের সামনে থেকে যান, নইলে কিন্তু আপনাকে আমি একদম মেরে ফেলবো। আর আপনার ছেলে আমাকে অপমান করেছে না, এইটার প্রতিশোধ কিভাবে নিতে হয় আমিও জানি। যান বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাজুর মা কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। তবে তোমরা তো ভালো থাকবাই, এত বড় লোকের মেয়ে বিয়ে করাইছো, যৌতুক তো অনেক পাইছো। আসলে ভাই সাহেব, বিষয়টা ওরকম না। মাইয়ার বাপে আমার পোলারে খুব ভালো পাইতো, মানে আচার ব্যবহার সব দিক দিয়ে পোলাটারে পছন্দ করছে, তাই আমার পোলার কাছে দিয়া দিছে। দুনিয়াতে এত পোলা থাকতে তোমার পোলা এমন কি জিনিস তাদের চোখে পড়লো? রাজুর মা একটা সত্য কথা কবা, রাজুর বাপ নাকি ওই বাড়ি কাজের লোক ছিল। হ্যাঁ, এটা তো অস্বীকার করি না, কাজ তো করতোই। মানুষ কেউ চাকরি করে, কেউ কাম করে, মানুষ তো কিছু কইরেই খায়। তো ওর বাপেরও দেখছে ভালো মানুষ, ওরেও দেখছে ভালো মানুষ, তাই লোকটা একটাই মাইয়া তো ভালো মনে করেই আমার পোলার লগে দিছে। আচ্ছা, তোমরা গরিব মানুষ, তোমরা একটা গ্রামের গরিব ঘরে বিয়ে করে দাও, এত বড় লোক মেয়ে বিয়ে করতে গেছো কোন কামে? হ্যাঁ, এই যে আজকে কথা ভাবো, বড় লোক মেয়ে বিয়ে করতে থেকে এত অত্যাচার সহ্য করতেছে। না না, কে কইলো? মানুষ তো কত রকম কত কথাই কয়, বৌমা ওরকম না। এক বাপের এক মাইয়া তো, ওই মাঝে মধ্যে একটু খাম খেয়ালি করে, আর কিছু না। শোনো, তুমি যতই লুকাতে চেষ্টা করো না কেন, গ্রামের সবাই জানে, আমিও জানি তোমার পোলা বউ তোমাকে অত্যাচার করে। গ্রামের মানুষ তো কত কথাই কইব, আমার সংসারে আমি বুঝি না। আসলে কিছু মনে করেন না ভাই সাহেব, গ্রামের মানুষের কাম কি জানেন? কারো ভালো কেউ দেখতে পারে না। আমার পোলা একটা বড় লোকের মাইয়া বিয়া করছে, শ্বশুর বাড়ি বড় লোক, আমার পোলা একটু ভালো আছে, এটা অনেকে সহ্য হইব না, ওইসব আমরা গায়ে মাখি না। ঠিক আছে রাজুর মা, আমি নয় তোমার কথা মাইনে নিলাম, তোমার পোলা বড় লোকে মেয়ে বিয়ে করছে তাই গ্রামে সহ্য হয় না। এই জন্য হয়তো তারা নানান ধরনের নানা কথা কয়। কিন্তু রাজুর মা, তোমার পোলার বউ এই ছোট ছোট পোশাক পরে গ্রামে ঘুরে বেড়ায়, এটা তো ঠিক না। ওইগুলি পরেই তো বড় হয়েছে, এখন হঠাৎ করে তো আমাকে মতো নয়, কাপড় চোপড় পরতে পারবো না, আস্তে আস্তে শিখা নিব, ওইটা নিয়ে কোনো সমস্যা হইব না। রাজুর মা শোনো, আগে যেভাবে থাক বাবার ঘরে ছিল, পোশাক আশাক পরতো, কিন্তু এটা গ্রাম, এটা ভুলে গেলে চলবে না, এখানে এটা চলবে না। আচ্ছা ভাই সাহেব, আপনি যেহেতু কইছেন মুরব্বী মানুষ, আমি আমার পোলারও কমনে আর বৌমারও বুঝায় কমনে, সমস্যা নাই। ঠিক আছে, আমি যে একটু খেতে আইছিলাম কয়টা শাক নেওয়ানোর লেগে, জায়গা রানতে হইব তো। ভালো থাকেন ভাই সাহেব। ঠিক আছে, তুমি যাও, তোমার পোলার বড় বুঝিয়ে কে গ্রামগঞ্জে এইগুলো না পড়ো। আচ্ছা ঠিক আছে। কি বাবা, আয় পড়ছস? হ্যাঁ মা, কি হয়েছে আবার? তোমার মন খারাপ কে তোমার? এই তোর একটা কথা কইতে চাইছিলাম। কি কথা কও? তুই এক কাম কর, বৌমারে শহরে আর বাপের বাড়িতে দিয়ে আয়। তুমি এতদিন পরে এই কথা কইতেছো? এই কথাটা তোমার আগে কোন উচিত ছিল? কেন এতদিন পরে এই কথা কইতেছো? আমার বউ তোমার সাথে নতুন করে কি করছে? কিছু করে নাই,
কিন্তু আমি রে বাবা ত্যক্ত হয়ে গেছি। তুই যদি মায়েরে ভালোবেসে থাকস তাইলে তুই এক কাম কর, বউরে বাপের বাড়িতে দিয়ে আয়। মা, ভালোবাসার তো কথা না, আমি তোমারে কতটা ভালোবাসি এটা তুমি জানো আর উপর আল্লাহ জানে, আর এই গ্রামের সবাই জানে যে তোমার আমি কতটা ভালোবাসি। কিন্তু এখন যদি আমি আমার বউরে দিয়ে আসি তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? গ্রামের মানুষ জানাজানি হয়ে গেছে না? গ্রামের মানুষ তো সবাই জানে। তাছাড়া আমার শ্বশুর আমার কি মনে করবে? সারা জীবন কি অপমান অপদস্থই হমু? সেটা আমিও তো বুঝতেছি না। আর কতদিন ওর অত্যাচার সহ্য করতে হইব, আর কবে ওই ভালো হইব? আমারও তো মনে হয় না ওই ভালো হইব। মাঝে মাঝে আমারও তো মন চায় যে রাইতের অন্ধকারে বরখা পরায় আর লইয়া দেয় শহরে, নিয়ে ওর বাপের কাছে দিয়ে আসি, গ্রামের কেউ না দেখে। তুই যেমনি কইতাছস, গ্রামে কি আর পোলাপান বিয়া করে নাই? গ্রামের মানুষ কি আর সংসার করে না? বউ তালাক হয় না, বউ বাপের বাড়ি চলে যায় না? তারা কি বাইসে থাকে না? তাকে জীবন কি চলে না? তোমার কথা যুক্তি আছে, কিন্তু মা ওগুলা নিয়ে যে আগে সরে কথা হয় এটা তুমি বুঝো? কানা ঘোষা করে যে অমুকের বউ গেছে গা, অমুক আর একটা বিয়া করছে, তমুক আর একটা বিয়া করছে, এগুলা নিয়ে যে কত কানা ঘোষা হয় সেটা তুমি জানো? তুমি তো ভালো করে জানো। তখন আমার নিয়েও কানা ঘোষা শুরু হইব যদি আমি আমার বউরে শহরে দিয়ে আহি। গ্রামের সবাই আমার নিয়ে কানা ঘোষা করবো, তোমার নিয়ে কানা ঘোষা করবো, আঙ্গ বাড়ি নিয়ে কানা ঘোষা করবো, নানান কথাবার্তা করবো আঙ্গ বাড়ি নিয়ে। সেটা তো বুঝছি বাবা, আমি খাওন নিয়ে গেছি, তোর বউ খাওন গুলা ফালাই দিছে। তা তুমি যাও কে? খাওন লিয়া যাও কে? অর্জন খিদা লাগবো আপনি আপনি এই বনে খাইতে? তুমি গেছো কেন? গেছো দেখে তো তুমি আজকে অপমান হয়েছো। তুমি না গেলে তো অপমান হইতে না। ওর সামনে যাইবা না, ওর ধারের সামনে যাইবা না। লজ্জার কথা কি করবো না তোমার? আমি ওর স্বামী হইয়া আজ পর্যন্ত আমরা দুজন এক বিছানায় ঘুমাইতে পারি নাই। তুমি জানো আমার কতটা দূরে সরা রাখছে? আমার শরীরে নাকি গন্ধ পায়, আমি নাকি চাষা, আমার শরীরে গোবরের গন্ধ পায়। এর চেয়ে বড় দুঃখ আছে মা একটা স্বামী? তুমি আমার মা হইয়া লজ্জা পড়ে আমি তোমার কথাটা কইলাম, লাস্ট লজ্জার মাথা খায়া আজ পর্যন্ত আমরা এক বিছানায় ঘুমাইতে পারি না। আমার লগে আমার বউ কুকুরের মতো ব্যবহার করে, তা তো তুমি দেখোই। আমি সব মুখ বুঝে সহ্য করতেছি। কেন সহ্য করতেছি জানো? এই জন্যই সহ্য করতেছি যে এই নি ভালো, এই নি ভালো, এই নি ভালো। মানে আল্লাহ জানে কবে ভালো হইব, আমার মনে হয় ভালো হইব। জানোসি যখন তাইলে একটা পদক্ষেপ নেস না কে? এই কিছুক্ষণ আগে ওই যে গ্রামের রহিম ভাই হ্যাঁ আইসা মানে নানান কথা শোনায় গেল। কি কয়ে গেল জানোস? কইলো আমাগো বাড়ির বউ কেমন তেমন পোশাক পরে, মানুষ হাসাহাসি করতেছে। খালি কি রহিম ভাই? কেননা সবাই বলা বলি করতেছে, কেউটা কানে আসে কেউটা কানে আসে না। আচ্ছা যাক গো মা, মানে মন খারাপ করো না, দেখা যাক কোন জায়গার পানি কোন জায়গায় গিয়ে গড়ায়। চলো। এই কই গেলা তুমি? একটু এদিকে আসো তো। গেল কই? কি কি সমস্যা? সমস্যা কিছুই না। আমি তোমার লিগে গঞ্জে থেকে এই কাপড়টা কিনে নিয়েছি, নাও এই কাপড়টা পরো, এগুলা খুলো। এখন থেকে এই কাপড়ই পরবা। এই কাপড় আমি পরবো? হ্যাঁ, কি হলো? তুমি কাপড়টা ছুঁড়ে মারলা কেন? তুই ভাবলি কি করে? তুই নিজে নিয়ে আসছিস যে কাপড়, ওই কাপড় আমি পরবো? তাহলে তোমার জন্য কে কাপড় নিয়ে আসবে? আমি তোমার স্বামী, আমি তোমার জন্য কাপড় নিয়ে আসবো না তো কে নিয়ে আসবে? আর তুমি এগুলা পরে ঘুরে বেড়াবা আর আমার গ্রামের মানুষের মুখে কি মানে আমার কথা শোনাবা? কথা শোনাবা তুমি আমাকে? এই সমস্ত কাপড় পরে ঘুরে বেড়াবা? এই যে জিন্সের প্যান্ট, তারপর শার্ট, গেঞ্জি, টপ, টি শার্ট, এগুলা কি গ্রামে চলে? এখন চলে এগুলা? এগুলা গ্রামে চলে না, গ্রামে চলে কাপড়। তোমার বিয়ে হয়েছে, তুমি কাপড় পরবা। আমি জীবনেও এই কাপড় পরবো না। তাছাড়া এইসব কাপড় পরে না আমি অভ্যস্ত না। আমি সবসময় এই ড্রেস পরে কমফোর্ট ফিল করি। এইসব পেঁচানো গুচানো শাড়ি টাড়ি আমি পরতে পারি না। আচ্ছা তুমি না একটা মায়া মানুষ? হ্যাঁ, একটা মায়া মানুষ যে এইরকম হয় আমার তো জানা আসছিল না। তোমার না দেখলে তো বুঝতামই না যে একটা মেয়ে মানুষ এরকম হয়। আমি তো অনেক মেয়ে মানুষ দেখছি আমাদের গ্রামে, তো কত মেয়ে মানুষ আছে ঘর সংসার করতেছে। কই তোমার মতো তো কেউ না। এই তুই কখনো এই গ্রামের খ্যাত মেয়েদের সাথে না আমাকে তুলনা করবি না। এইখানের মেয়েরা মানে এইখানের যে বউরা ওরা হচ্ছে খ্যাত ছোট লোক। আমি শহরে বড় হয়েছি, পড়াশোনা করেছি, আমার জায়গাটা অন্য একটা জায়গায়। এই খ্যাত ফকিনীদের মতো আমার জায়গা, ঠিক আছে? ওদের মতো কাপড় পেঁচিয়ে পেঁচিয়ে না আমি ঘুরতে পারবো না। তোমার যেহেতু গ্রামে বিয়ে হয়েছে, একটা মেয়ের বিয়ের পরে আসল ঠিকানা সে তার শ্বশুর বাড়ি। এখন তোমার এভাবে চলতে হবে।
তোমার জামাই যেভাবে বলে, তোমার শ্বশুর শাশুড়ি যেভাবে বলে, তোমার সেভাবে চলতে হবে। তুমি আগে কিভাবে চলছো না চলছো সেটা দেখার বিষয় না। এখন তোমাকে আমার মা যা বলবে, আমি যা বলবো, তোমার সেভাবে চলতে হবে। আমি চলবো না? তুই আর তোর মা কি করবি? কি করবি আমাকে? দেখো, আমি তোমাকে আবার সাবধান করে দিচ্ছি, দয়া করে তুমি আমাকে আর তুই তো আমাকে বলবো না। আমি 100 বার বলবো, 1000 বার বলবো। তুই ভুলে গেছিস তুই আমার বান্ধবীর সামনে আমাকে কিভাবে অপমান করেছিস? আর তোকে কি আমি এমনি এমনি ছেড়ে দিব? ওইটা অপমান না, আমি তোমার বান্ধবীর উচিত শিক্ষা দিছি, যে শিক্ষাটা তোমার দেওয়া দরকার ছিল। কারণ তোমার আশকারা পায়া পায়া তোমার বান্ধবী আমারও অপমান করতেছে, সেটা তুমি মজা নিতেছো। হ্যাঁ, তুমি আবার তার সাথে তাল দিতেছো। তুমি কেমন বউ, কেমন স্ত্রী তুমি? আচ্ছা, তোমার মা তো মারা গেছে ছোটবেলায়, মানে আমার শাশুড়ি। তোমার বাবা সে তো ভালো মানুষ, সে তোমাকে কি ন্যূনতম কোনো শিক্ষা দীক্ষা দেয় নাই যে জামাইয়ের সাথে কিরকম ব্যবহার করতে হবে, তার শাশুড়ির সাথে কেমন ব্যবহার করতে হবে? এই শিক্ষাটা তোমার বাবা তোমারও দেয় নাই? এই খবরদার, তুই আমার বাবার কথা বলবি না। আমার বাবার উপরে এমনিতেই আমার অনেক জেদ। তোমার বাবার উপরে রাগ তুমি আমাদের উপরে কেন দেখাচ্ছ? আমার মার উপরে কেন দেখাচ্ছ? আমার উপরে কেন দেখাচ্ছ? যাও না, তুমি তোমার বাবার কাছে যাও না, যা রাগটা তোমার বাবার উপরে ছাড়ো না। আগে তোদের মতো ছোট লোকদেরকে আমি শিক্ষা দিই, তারপর আমার বাবাকে আমি বোঝাবো। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আমি বললাম তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। তুই আমার চোখের সামনে থেকে যা, যা বলছি যা। এই কাপড়টা আমি এই জায়গায় রাখলাম, তোমার যদি কোনোদিন মন চায় তুমি পইরো। ইস, কি ঢং, রোমান্টিক হিরো হয়ে গেছে। ভাবতেছে আমি এই শাড়ি পরে ওর সামনে যাব। কখনোই না, কোনোদিন না। এই, কি রান্না করতেছেন আপনি? চিংড়ি দিয়ে লাউ রান্না করতেছি। এই, আপনি আমাকে বৌমা ডাকেন কেন? আপনাকে না আমি বলছি আমাকে আপনি বৌমা ডাকবেন না? হ্যাঁ, আর এই চিংড়ি আর লাউ এইসব তো আমি খাই না। এসব খাবার হচ্ছে আপনাদের মতন গরিবদের খাবার। বৌমারে বৌমা কমু না? তোমারে তো আমার ছেলে বিয়া করছে, তুমি তো আমার বৌমাই হও। এই বিয়ে আমি মানি না। এই কথাটা আমি আপনাদের কতবার বলবো? সারাক্ষণ শুধু ঘ্যান 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 করতেই থাকেন। আপনার কি লজ্জা শরম নাই? নির্লজ্জ কোথাকার। তুমি মানো আর না মানো, আমার পোলারে তো তুমি কালমা পইরা বিয়া করছো। আমি কি এই বিয়ে করতে চেয়েছি? আমি তো এই বিয়ে করতে বাধ্য হয়েছি, কারণ আমার বাবা বলেছে আমি যদি এই বিয়ে না করি তাহলে সে আত্মহত্যা করবে। আর আমার বাবার মাথাটা কে খারাপ করেছে? আপনারা। আপনারা মিলে তাবিজ করেছেন আমার বাবাকে। এর জন্য আমার বাবা বাধ্য হয়েছে আমাকে বলতে যে এই বিয়েটা করো। আমার মা বেঁচে নাই। আমার যদি মা বেঁচে থাকতো তাহলে আমার কপালটা এরকম হতো। এরকম চাষা ভুষার সাথে আমার থাকতে হতো না, একটা চাকরের বউ হয়ে থাকতে হতো না। আমার পোলা চাকর হোক আর যাই হোক, আমার পোলার বউ তুমি, আর আমার পোলা তোমার স্বামী। এত লেকচার দিয়েন না, আপনার লেকচার আমি শুনতে চাই না। আপনার ছেলেকে বলেন আমার জন্য মাছ মাংস নিয়ে আসতে। আমি মাছ মাংস ছাড়া খাবো না। দেখো মা, আমি তো আজকে এগুলা রান্না করেই ফেলাইছি, আজকে কষ্ট করে এগুলা দিয়েই খাও। আপনাকে একবার বলছি না আমি এইসব দিয়ে খাবো না? আমার জন্য মাছ মাংস আনতে বলেন। কি আপনাদের কাছে টাকা নেই? এই, আপনাদের লজ্জা করে না? একটা মানুষ এইসব খেতে পারছে না, তার জন্য মাছ মাংস আনতে পারছেন না? এইটুকু যোগ্যতা আপনাদের নাই, আবার বলতে আসছে বৌমা বৌমা। না না, টাকা আছে, মানে আজকে তো রাইন দেই ফেলাইছি। আর তাছাড়া আমার পোলাই তখন খেতে আছে, কখন বাসায় আইব আর কখন মাছ মাংস আইনা দিব, আমি রান মহিমা কখন। তাই জন্য কইছিলাম আজকে এটা দিয়েই কষ্ট করে খাও। এত কিছু না আমি শুনতে চাই না। বড় লোকের মেয়েকে বউ বানিয়ে নিয়ে আসার অনেক শখ ছিল না? সেটা তেলটা না আমি বের করব। কত ধানে কত চাল সেটাও আমি শিক্ষা দিব। ঠিক আছে, আপনার ছেলেকে বলেন আমার জন্য মাছ মাংস নিয়ে আসতে। মাছ মাংস ছাড়া আমি খাবো না। কি করতেছো বৌমা? কি ব্যাপার? বলা নেই কওয়া নেই, যখন তখন আমার রুমে ঢুকে পড়েন। কি সমস্যা আপনার? বৌমা, ওই তুমি যদি রান্নাঘরে গিয়ে আমার একটু সহযোগিতা করতা খুব ভালো হতো। আজ আমার শরীরটা বেশি ভালো যাইতেছে না। আপনার এত বড় সাহস! আমি জীবনও কোনোদিন এক গ্লাস পানি ঢেলে খাই নাই, আর আপনি আমাকে রান্না করতে বলছেন? দেখো বৌমা, তুমি ছোট মানুষ, তুমি আমাকে যত কথাই কও আমরা কিছু কিন্তু মনে করি না।
রান্ধনটা তো তোমার শিখন লাগবো, আমি আর কয়দিন বাঁচব না। কি আপনার কি মনে হয় আমি এই বাড়িতে সারা জীবন থাকবো? জীবনেও না, কখনোই না। আপনার ছেলেকে তো আমি কোনোদিন স্বামী হিসেবে মানবই না। তাহলে এই বাড়িতে কেন থাকবো? এখন তো শুধু আমি বিপদে পড়ে এখন পড়ে আছি, আর এমনিতেই আপনি ভেবে নিয়েছেন যে আমি এই বাড়িতে থাকবো, রান্না বান্না করে আপনাদের খুব সুন্দর করে খাওয়াবো, তাই না? আহা বৌমা, তুমি মানো আর না মানো, তুমি তো আমার পোলার বউ। শোনো বৌমা, তুমি যে জেদ করতেছো এটা করা ঠিক না। আজ না কাল তুমি তো আমার পোলারে স্বামী হিসাবে মানবাই। আর জানো, এই যে চুলাই রান্ধন, খড়ি দেয়া রান্ধনের তরকারির যে স্বাদ, তুমি যদি একবার রান্না করে খায়া দেখো, তুমি এই রান্ধনের প্রেমে পড়ে যাবা। আপনাদের না লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই। দাঁত বের করে করে আবার হাসতেছেন। হ্যাঁ, আমি যে এতবার আপনাকে বলতেছি যে আপনার ছেলেকে আমি কখনো স্বামী হিসেবে মানি না, মানবো না। আর শোনেন, আমি যখন এই বাড়ি থেকে যাব না, তার আগে আপনাদের কত তেল আছে সেটা মজিয়ে তারপর যাব। আচ্ছা বৌমা, আমি তোমারে কিছু কইতে গেলে খালি উল্টা পাল্টা কথা কও। দেখো তো আমাকে গ্রামে কত বউ আছে, তুমি তো শাড়িও পরো না, তোমার বউর মতো লাগে না। আর এই যে পাশের বাড়ির বউটারে দেখো, টুকটুক করে হাইটে বেড়ায় শাড়ি পরে, কি সুন্দর লাগে। আর শাশুড়ির মুখে মুখে এরকম তর্ক করে না, নিজে রাঁধে কাটে। তারপরে কি করে জানো, যে বাজার থেকে ছোট মাছ আনে, ওই মাছ কাইটা ধুইয়া রান্না করে। দেখেন, আমাকে না এইসব লেকচার দিবেন না। আপনি এখান থেকে যান তো, যান। বৌমা আসো না, পাতিলটা নেও, চলো রান্নাঘরে চলো। ও, আমার রান্না করতেই হইব তাই না? ধরা বুড়ির করে বুড়ি, জন্মের রান্না করতেছি। বৌমা ভাত রান্না করতে। মা, ওয়ালাইকুম সালাম। এই ধরনের ব্যবহার করতেছিস কেন? কি হয়েছে, সমস্যা কি? তুমি কেন এই বাড়িতে আসছো? হ্যাঁ, কেন আসছো? আমি বাইচা আসি না মইরা গেছি এটা দেখতে আসছো? হ্যাঁ, তুমি আমার এত বড় ক্ষতি কিভাবে করলে? তুমি আমার বাবা হয়ে তুমি এরকম একটা বাড়িতে আমার কিভাবে বিয়ে দিলে, একটা চাকরের সাথে? আমার মনে হচ্ছে তুমি আমার বাবাই না। তুমি যদি আমার বাবা না হয়ে অন্য কিছু হতে, তাহলে আমি তোমাকে গলা টিপে মেরে ফেলতাম। তুমি একবারও তোমার মেয়ের কথা চিন্তা করলে না, যে তোমার মেয়ে কোন পরিবেশে বড় হয়েছে, কিসের মধ্যে ছিল? আমাদের 2-3টা বাড়ি, আমি সবসময় আরাম আয়েশে ছিলাম, আর আমাকে তুমি এমন একটা জঘন্য জায়গায় বিয়ে দিছো। আর এখন আসছো মেয়ের খবর নিতে, তাই না? কোনো খবর নেওয়া লাগবে না, তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। ভাই, কি জানতে চাস? কি জানতে চাস তুই? তোরে কেন এই চাকরের সাথে বিয়ে দিছি তুই জানস? জানস না, ইতিহাস জানস না। যদি জানতি তাহলে আজকে তুই আমাকে অপমান করতে পারতি না, তোর শাশুড়ির অপমান করতে পারতি না, আর তোর জামাইয়ের অপমান করতে পারতি না। কি বললে? ওদের মতো চাকরের আবার মান সম্মান আছে? ওদের আবার কিসের মান সম্মান? হ্যাঁ, তাই তুই কারে চাকর কইতাছস? কারে চাকর কইতাছস? তোর শাশুড়ি রে, তোর জামাই রে? আরে ওর তো একটা পরিচয় আছে, আর তোর তো কোনো পরিচয় নাই, কারণ তুই একটা চুরের মাইয়া। চোরের মেয়ে মানে? তুমি এসব কি বলছো? তুই একটা চুরের মাইয়া। আর এই যে যাকে দেখতেছ, যেই বাড়িতে আইসস, তারপর হলো কোটিপতি। তোর শ্বশুর আমগো বাড়িতে কাজ করতো, আমগো বাড়িতে অনেক কষ্ট করে কাজ করে সংসার চালাইছে। তার মধ্যে কি করছে জানো? তোর শ্বশুর একটা লটারি ধরছিল, লটারি 10 টাকা দিয়া একটা লটারি কিনছিল। এই লটারি প্রথম পুরস্কার পাইছে। তোর এই শ্বশুরে যখন এই লটারিটা নিয়ে তোর মায়ের দেখাইলো, তোর মা কি করছে জানো? এই লটারিটা নিয়ে বুকে রাখছে। তখন তোর শ্বশুরে পরে হলো যে আমার লটারিটা কি, কোনো নাম্বার মিলছে কিনা, কি কোনো পুরস্কার পাইছে কিনা। তোর মায়ের ডাইরেক্ট মিথ্যা কথা কইছে, কইছে না এই লটারিতে কোনো টাকা পয়সা পাওয়া যায় নাই। তোর মায় ওই টাকা উড়াইয়া আত্মসাৎ করছে, উড়াইয়া তারপর আমার দিছে। আমি ব্যবসা করছি, ওই ব্যবসা করে আজকে আমি কোটিপতি হয়েছি। কার টাকায় কোটিপতি হয়েছি? এই টাকার মালিক কে? আমি? আমরা না, এই টাকার মালিক হলো ওরা। তোর মা মারা যাওয়ার আগে
আমারে কইছিল যে আমি তো মরে যাব, শেষ আমার একটা ইচ্ছা ছিল, আমি আমার ইচ্ছাটা যদি তুমি পূরণ করো তাহলে আমি কিছুটা হাসি মুখে মরতে পারবো। তখন আমি বললাম যে কি, বললো যে এই ঘটনা, আমি যে অপরাধ করছি এই অপরাধ যদি কোনো ক্ষমা নাই, এই ক্ষমা হিসাবে আমার মায়াটা শ্বশুরের নাম যেটা কইল তার পোলার লগে বিয়া দিয়া কিস্তিটা হইল যেমন পাপ মুক্ত হই, সেই কথা শুই নাই তরে এই জামাইল লগে বিয়া দিচ্ছি, পোলাটার লগে বিয়া দিচ্ছি। পোলার একটা সৎ পোলা, ভালো পোলা, আমি যাই না শুই নাই বিয়া দিচ্ছি। আর কেন বিয়া দিচ্ছিলাম জানো? আমি মনে করছিলাম যে এই বাড়িতে তুই আইসা এই সংসারটারে তুই উচ্ছল করে রাখবি, সবাই নিয়ে একত্র থাকবি, আসি কিন্তু না। আইয়া তোর যে ব্যবহার দেখলাম, যে দৃশ্য দেখলাম, তাতে আমার মনে হইলো তুই আমার মাইয়া না, তোর মাইয়া বইলা পরিচয় দিতে আমার ঘৃণা করে। মা, আমি আপনাকে অনেক কথা শুনিয়েছি, অনেক অপমান করেছি। আমি আসলে এসব কিছুই জানতাম না। আপনি আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ। থাক মা, ক্ষমা চাইতে হইব না, তুমি তো তোমার ভুল বুঝতে পারছো, এইটাই আমার কাছে অনেক বেশি। তুমি এখন আমাকে সংসারের লক্ষ্মী মাইয়া হইয়া থাকবা, এইটাই চাই। দেখো, আজকে আমি সবকিছু জানতে পারলাম। আমি তোমার সাথেও অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অপমান করেছি তোমাকে। আমাকে তুমি ক্ষমা করে দিও প্লিজ। আমি তোমাকে না জেনে না বুঝে অনেক কিছু বলেছি, অনেক অপমান করেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি কথা দিচ্ছি সবার সামনে, আজকে থেকে তুমি যা বলবে আমি সেইভাবে চলবো। আর এইসব মডার্ন ড্রেস আমি আর কখনো পরবো না। তোমরা যেভাবে খুশি হবে আমি ওইভাবেই থাকবো। জামাই বাবাজি, আমরা অনেক বড় অন্যায় করে ভাবছি, আমরা মাফ করে দিও। বেশ সাহেবা, আপনি মাফ করে দিন। আমার মেয়েটা মাথা গরম, তোর মনটা অনেক ভালো, মাফ করে দিন, মাফ করে দিন। বিয়ে সাহেব, আপনি এসব কি কন? ওর ভুল বুঝতে পারছে, ও ছোট মানুষ, সব ঠিক হয়ে যাইব। এতদিন তো না বুঝা ভুল করছে, এখন আর ভুল করবো না। ওই আমার লক্ষ্মী বৌমা হয়ে থাকবে। কি হলো, তুমি আমার লেগে পানি নিয়ে এসো? হ্যাঁ, তুমি খেতে থেকে কাজ করে আসছো না, এর জন্য তোমার জন্য পানি নিয়ে আসছি। যাক, ভালো করছো। গ্লাস কই? আমার তো গ্লাস আনতে ভুলে গেছি, তাহলে আমি গ্লাস নিয়ে আসি। দাঁড়ো, গ্লাস লাগবে না। তুমি যে আমার জন্য ভালোবাসা পানি নিয়ে আসছো, এটি আমার জন্য অনেক। দাও। এই ছোট লোকের বাচ্চা, দেখে চলবি না? ছোট লোকের বাচ্চা, তুই চোখে দেখিস না? হ্যাঁ, তুই চোখ কোথায় রেখে হাঁটিস? হ্যাঁ, কোথায় রেখে হাঁটিস? চোখে দেখিস না? অন্ধ হয়ে গেছিস? ভাবি, আমি না দেখি নাই। এই এই গরিব মেয়েটাকে তোমাকে ভাবি বলতেছে? আরে এটা হচ্ছে আমাদের দারোয়ান ছোট লোকটা আছে না, ওর বোন, আমার ননদ। ও তাই, ও তোমার ননদ লাগে? আরে ননদর ভাইকে তুমি দারোয়ান বলছো কেন? সে তো তোমার জামাই লাগে। জামাই মানে? ওকে তো আমি জামাই বলে স্বীকারই করি না। একটা দারোয়ান ছোট লোক আমার কি করে জামাই হয়? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝলাম না, ওই দারোয়ানটা, ওই চাকরটা তোমার বাবারে পানি পড়া খাওয়াইয়া তোমারে বিয়ে করছে, ঠিক আছে, তুমি এতদিন এই বাড়িতে এই গ্রামে পড়ে আছো কেন? আর একটা কথা ভালো করে মনে রাখো, আমি কিন্তু এইবার তোমাকে বিয়ে করে ছাড়বো। এর জন্যই তো তোমাকে নিয়ে আসছি। তুমি এগুলো কি কইতাছো? আর আমার বাইরে চাকর কইতাছো? আর উনি কে? ও ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড। তোর দারোয়ান ছোট লোক ভাইটা আছে না, ওকে আমি ডিভোর্স দিয়ে ওকে আমি বিয়ে করব। বয়ফ্রেন্ড, ডিভোর্স, এইটা আবার কি? ওহো, আমি তো ভুলেই গেছি, তুই তো একটা মূর্খ। বয়ফ্রেন্ড কি সেটাই জানিস না। বয়ফ্রেন্ড হচ্ছে প্রেমিক, ও হচ্ছে আমার প্রেমিক। আর ডিভোর্স মানে কি জানিস? ডিভোর্স মানে হচ্ছে তোর ভাইকে যে আমি তালাক দিব সেইটা, আর তোর ভাইকে তালাক দিয়ে আমি ওকে বিয়ে করব। ও হচ্ছে আমার হবু হাজব্যান্ড। এবার বুঝতে পেরেছিস?
হাজবেন্ডও তো মনে হয় বুঝিস না। হবু স্বামী, বুঝতে পেরেছিস এখন? তুমি বলে কি কইতাছো? ভাইজানটা তালাক দিবা মানে? আর এটা তোমার প্রেমিক? তাহলে আমি কি করব? তুই কি মনে করেছিস তোর ওই ছোট লোক দারোয়ান ছোট লোক ভাইটার সাথে আমি সংসার করব? কখনোই না। ওকে আমি ডিভোর্স দিয়ে আমার নতুন জীবন আমি শুরু করব। দেহ ভাবি, এটা অন্যায়, পাপ। আর তোমার বাপই তো আমার ভাইয়ের লগে তোমার বিয়া দিছে। হ্যাঁ, আমার বাবাই তো বিয়ে দিয়েছে। আমি তো সেটাই বুঝতে পারছি না যে আমার বাবা তোদের মতো ছোট লোকের ঘরে আমাকে কিভাবে বউ হিসেবে পাঠিয়েছে। শোন, তোদের কালসাজি না আমি সব বুঝি। তোর ভাই এই গ্রামের মানুষ তো তাবিজ কবজ খুব করতে পারে। তোর ভাই নিশ্চয়ই আমার বাবাকে পানি পড়া খাইয়েছে। এর জন্যই আমার বাবার মাথাটা নষ্ট হয়ে গেছে। নইলে তোদের মতো এরকম ছোট লোক ছোট ফ্যামিলিতে আমার মতো মেয়েরকে বিয়ে দেয়? হ্যাঁ, বিয়ে দেয়? তুই বল। দেহ ভাবি, আল্লাহর হুকুম হইছে, হের লেগে তোমার লাগে আমার ভাই বিয়ে হইছে। আর আমার ভাই তোমার অনেক ভালোবাসে। তুমি কি এটা বুঝো না? কি? তোর ভাই আমাকে ভালোবাসে? এই শুনো, ওর ভাই নাকি আমাকে ভালোবাসে? এই তোদের ছোট লোকদের আবার কিসের ভালোবাসা? হ্যাঁ, এই ভালোবাসার কথা আবার এই চাকরের বোনের মুখ থেকে আমার শুনতে হলো। দেহ ভাবি, তুমি যা করতেছো এগুলান কিন্তু ঠিক না। সংসারে হয়তো অশান্তি হইব। আর তুমি এই লোকটার এখান থেকে বিদায় করে দাও। কি? আমার জীবনটা অশান্তিতে ভরে দিয়েছিস, আবার এখন বলছিস তোদেরকে আমি শান্তিতে থাকতে দিব? কখনোই না। তোরা কিভাবে ভাবলি যে তোদেরকে আমি শান্তিতে থাকতে দিব? কখনোই না। আমার জীবনটা নষ্ট করে আমাকে অশান্তিতে রেখে এখন তোমরা শান্তিতে থাকতে চাও, শান্তির ঘুম ঘুমাবা। কখনোই এটা আমি হতে দিব না। আর তোর সাহস কি করে হলো আমার বয়ফ্রেন্ডকে আমাকে বলছিস বিদায় করে দিতে? আমার বয়ফ্রেন্ড এখানেই থাকবে, আমার সাথেই থাকবে। দেখো, আমি তোমার পায়ে ধরি, তুমি এই লোকটার এখানতে পাঠায় দাও। এই সর, আমার চোখের সামনে থেকে সর। এই শোনো, ওর সাথে কথা বলে না আমাদের কোনো লাভ নেই। চলো তো এখান থেকে, চলো। এই সর। বৌমা, তুমি সকাল থেকে কই গেছিলা? আমি তোমার সারা এলাকা বইরা খুঁজতেছিলাম। আর এই লোকটা কে? এই এই মহিলা কি বলতেছে? তোমাকে বৌমা বলতেছে? এই মহিলা কে? এই মহিলাকে? এই মহিলা হচ্ছে ওই যে চাকরটা আছে না, ওই চাকরটা আর আমার শাশুড়ি, যাকে নাকি আমি কখনো স্বীকার করি। ও তাই, এই জন্য তো ওনার এই অবস্থা। দেখো না কি দুর্গন্ধ বেরোচ্ছে। আর কি একটা শাড়ি পরে আছে, সেরা শাড়ি। হ্যাঁ, ফকিন্নিদের তো এই অবস্থায় থাকবে। ফকিন্নিরা আর কত ভালো থাকবে। ওদের সাথে না কথা বলতেই আমার ইচ্ছা করে না। বৌমা, তুমি একটা অপরিচিত লোকের সামনে আমার এমনি অপমান করতেছো। এই লোকটাকে? ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড, ঠিক আছে? আমার হবু হাজবেন্ড। বৌমা, তুমি এসব কি কইতাছো? বয়ফ্রেন্ড? এসব তুমি কি কইতাছো? আর এই লোকটার লগে? সব হচ্ছে মূর্খ। এদের সাথে কথা বলতে বলতে না আমি পাগল হয়ে যাব। ও হচ্ছে আমার হবু স্বামী, বুঝতে পেরেছিস? তোদের মতো ছোট লোকরা তো কিছুই বোঝে না। শোন, তোর ওই ছোট লোক চাকর মানে ওই দারোয়ানটা আছে না, তোর ওই ছেলেকে আমি ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করব, এটা জেনে রাখ। বৌমা, তুমি কি ভুলে গেছো? তুমি আমার বাড়ির বউ, আমার ছেলের বউ। তুমি আমার ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে, তুমি তারপর আবার কইতেছো উনি তোমার হবু স্বামী? এগুলি তুমি কি কইতেছো বৌমা? তোর ছেলে আমাকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু তোর ছেলেকে না আমি কখনোই আমার স্বামী হিসেবে স্বীকৃতি দিই। তুমি তুমি এমন করে ব্যবহার করতেছো আমার লগে, তুই টাঙ্গারি করে কথা কইতেছো? হ্যাঁ, আরে তোমার বাপেই তো আমার পোলার কাছে বিয়া দিছে, তাহলে না আমগো দোষটা কোন জায়গায়? আমার বাপে? শোন, আমার বাবার না মাথা খারাপ হয়ে গেছিল। তোর ছেলেটা আমার বাবার মাথাটা খারাপ বানিয়ে দিয়েছে। এই কারণেই আমার বাবা তোদের মতো একটা ফকিন্নির কাছে আমাকে বিয়ে দিয়েছে। তোর ছেলে বলেনি? তোর ছেলের সাথে তো আমি একই বিছানায় থাকি না, আমরা হয়তো বা একই ঘরে থাকি, কিন্তু ও থাকে মাটিতে, আমি ওর সাথে থাকি না। অতএব ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। একটা ছোট লোকের সাথে আমার কোনো সম্পর্ক থাকতেও পারে না। এত কাহিনী, এত ঘটনা, কই আমার পোলা তো কিছুই আমার কয় নাই। তোর ছেলে তোর কাছে কি বলেছে কি বলে নাই সেটা তো আমার জানা দরকার নেই, ঠিক আছে? আমি সব কিছু জানিয়ে রাখছি,
ও হচ্ছে আমার হবু স্বামী। আমরা কিছুদিনের মধ্যে বিয়ে করব এবং তোদের সামনে। বৌমা, আমি তোমার হাত জোর করতেছি তোমার কাছে, তুমি এরকম কাজ করো না মা। দেখছো এই ছোট লোকের বাচ্চা তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে। তুমি কি ভেবেছো ও আমাকে ব্ল্যাকমেল করবে আর আমি ওর কথায় পটে যাব? কখনোই না। আমি যেই সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। আর শোন, তোরা বুঝতে পারবি এবার বড় লোকের মেয়েকে বিয়ে করার মজাটা কি। দেখো, তুমি এমন কাজ করো না। আমরা গরিব হইতে পারি, কিন্তু গ্রামে আমরা একটা মান সম্মান আছে। তুমি যদি এমন কাজ করো তাহলে আমরা গ্রামের মানুষের কাছে মুখ দেখাবো কেমনে কও? এই উনি কি বলে? এই ছোট লোক মহিলা কি বলে? গরিবের আবার মান সম্মান? আমিও তো সেটা বুঝতেছি না, তোদের আবার কিসের মান সম্মান রে? তোরা আমাকে জ্বালিয়েছিস। তোরা কি ভেবেছিস তোদেরকে আমি এমনি এমনি ছেড়ে দিব? কখনো না। তোদেরকেও আমি জ্বালিয়ে পুড়ে তারপর মারব। আমরা তোমারে জ্বালাই নেই, বরঞ্চ তুমি আমগরে জ্বালাইতাছো। আমগো মান সম্মান নিয়ে গ্রামের ভিতরে তুমি খেলতাছো। এমন করো না, দেখো আল্লাহও সহ্য করবো না। ও আমার অনেক গরম লাগতেছে তো, ওনার সাথে এত কথা বলে লাভ আছে? চলো তো। এই ছাড়, আমাদের রাস্তা ছাড়, তোর সাথে কথা বলার সময় নাই, ছাড়। ভাইজান, কি রে তুই খেতে কান্তাসুত কে? কি হইছে? আমাকে তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? ভাবি না বাড়িতে একটা পোলা লয়ে আইছে। পোলা লইছে মানে? আর তোর ভাবি পোলা লইছে মানে কি? মানে কি কইতাছ? আমি তো কিছু বুঝতাছি না, কইলা ক। ভাবি কইলো এটা নাকি হ্যাঁ প্রেমিক হয়, হ্যাঁ বিয়া করবো, তোমারে তালাক দিব। কি কইতাছ তুই এগুলা? হ্যাঁ তুই রে কি কইতাছ? তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ ভাইজান, আমি যা কইতেছি সত্য কইতেছি। ওই পোলার সামনে ভাবি আমারে থাপ্পড়ও দিছে। তোর ভাবি তোর গায়ে হাত তুলছে? আর কি করতে মন চায় কর? তুই আমার কখন কি করতে মন চায়? মাঝে মাঝে ইচ্ছা করে কি জানো, বিষ খায় মরে যায়। মানে মরার মতো কাম করছে না। কোটিপতির মায়া বিয়া করে আনছি না আমি। এই মায়ের দিন থেকে বিয়া করছি, ওই দিন থেকে না তোর শান্তিতে থাকতে দিছে, না মায়ের শান্তিতে থাকতে দিছে, না আমার শান্তিতে থাকতে দিছে। ভাইজান, তুমি মরার কথা কইতাছো কেন? তুমি মরবা কেন? ভুল তো ভাবি করছে। তোর ভাবি কোনো দোষ করে নাই, সবই আমার ভাগ্যে লেখা আছিল। ভাইজান, তুমি এখন আমার লগে এত কথা না কইয়া তাড়াতাড়ি বাড়িতে যাও। দেখো মার লগে আবার জানি কেঁচাকেচি শুরু করে না দেয়। হ্যাঁ আমি যাইতাছি, আমি যাইতাছি। এই তুমি এই বাড়িতে এই ঘরে থাকো কিভাবে? কি নোংরা পরিবেশ, কি দুর্গন্ধ। আর দেখো আসতে না আসতে তোমার ননদ, তোমার শাশুড়ি তোমার সাথে কি ব্যবহার করলো? কি ব্যবহার করেছে? আমিও তো ছেড়ে দিইনি, আমিও তো তাদেরকে উচিত জবাব দিয়ে দিয়েছি। আমার বোন যা বললো তা সত্যি? ঠিকই তো। এই কে এটা? এই পোলা কে? সত্যি করে কয়, এই পোলা কে? তোর বোন যেটা বলেছে সেইটাই, ও আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? তাইলে আমি কি? আমি কি তোমার? ও যদি বয়ফ্রেন্ড হয় তাহলে আমি কি তোমার? তুই চাকর, দারোয়ান। ওরে তুমি কি শুরু করছো এগুলা? হ্যাঁ কি শুরু করছো? এই মি এই আপনি জানেন না, আপনি জানেন না ও বিবাহিত, ওর জামাই আমি। আপনার নির্লজ্জর মতো বেহায়ার মতো কেমনে ওর সাথে আইলেন? কেমনে এলেন ওর সাথে? এই চুপ! এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, আমি এখানে জেনে শুনেই আসছি ও আমার প্রেমিকা, ওরে আমি বিয়ে করব। আর যখন আমি বিয়ে করে তোর সামনে দিয়ে নিয়ে যাব না, সেদিন বুঝতে পারবি। কইলে হইলো, কইলে হইলো আপনি ওরে বিয়ে করবেন? হ্যাঁ এই কোন মুখে কোন বিয়ে করবেন? একটা বিবাহিত মায়ের বিয়ে করবেন? আপনার লজ্জা করে না? লজ্জা করে না আপনার? নির্লজ্জ বেহায়া জানি কোন জায়গার। আর তুমি তুমি এমন কেন করতেছো? কেন করতেছো? তোমার বিয়ার পর থেকে তুমি আমার একটা কষ্ট দিয়েই যেতেছো। আমি সব নীরবে হজম করতেছি। আমার মায়ের পর্যন্ত কষ্ট দিতেছ, আমার মার পর্যন্ত চোখে পানি ফালাইছো তুমি। আমি কোনোদিন কোনো প্রতিবাদ করিনি, সব আমি সহ্য করছি। আর এখন এখন তুমি কোন খেলা খেলতেছো? তুমি আমার সাথে কোন খেলা খেলতেছো তুমি আমার সাথে? আমি ফাইনাল খেলা খেলছি। ফাইনাল খেলা খেলতেছো না?
ফাইনাল খেলা খেলতেছো? ঠিক আছে, আমিও দেখো এই ফাইনাল খেলায় কে জিতে কে হারে। চ্যাম্পিয়নটা আমি হব। এই গরিবের পোলাই চ্যাম্পিয়ন হবে, এই চাকরি চ্যাম্পিয়ন হবে, এই দারোয়ানি চ্যাম্পিয়ন হবে। কথাটা আমি বলে দিলাম তোমারে, মনে রেখো। আর আপনি ভালোই ভালোই আমার এই বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় হন, তা নাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হইব। এটা কিন্তু শহর না, এটা কিন্তু গ্রাম। গ্রামের মানুষ ভালোর ভালো, খারাপের খারাপ। কথাটা মনে রেখো। আমরা সব কিছু সহ্য করতে পারি, কিন্তু মান সম্মান নিয়ে খেলবেন এটা আমরা সহ্য করতে পারি না। এই লেকচার কম দে, তুই আমার চোখের সামনে থেকে যা, যা বলছি। আমি কি করবো? কি করবো? আমার তো মাথায় কিছু খেলতেছে না। আমি মায়ের কি জবাব দেবো? আমি আমি কি করবো? আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ফ্রেশ হও, আমি তোমার খাবার ব্যবস্থা করছি। মা, কি রে বাজান, এটা আমি কি দেখলাম আর তুই কি দেখলি? এটা কি সম্ভব? আমিও তো দেখলাম, আমার নিজের চোখে দেখলাম। আমার বোন গিয়া আমার ক্ষেতের মধ্যে গিয়া কইল, আমার আরো কত বোনে কথা শুনেলো বাইরের একটা লোকের সামনে, মুখে যা আইছে তাই কইছে। আর ভাল লাগে না মা, আমি আর সহ্য করতে পারতেছি না। বাজান আমারে অপমানই করছে, ঠিক আছে, তোর বোনটারে বোন তো অপমানই করছে। আচ্ছা বাবা, আমার একটা কথা কত, আমার তো মাথায় ঢোকে না, তুই কেন বিয়েটা করলি? তুই ছিলি ওই বাড়িতে দারোয়ান, কি লিগে তুই এই কাজটা করছিস? আমার তো মাথায় কিছু ঢোকে না বাবা। কস না মার কাছে আসল ঘটনাটা কি? তুই যদি এই বড় লোক মায়েরারে বিয়ে না করতি, আজকে তো আমাকে এই দিনটা দেখান লাগতো না, এত অপমানে হইতো না। আমগো বাকি কেন এমন হইলো কত? আমরা তো কারো কোনো সময় কোনো ক্ষতি করি নাই। আমগো কপালে কি লিগে এরকম হলো? আমরা গরিব এর লিগা। আরে তো তোর বউ যে যেটা কইতাছে আমরা তো হেডাই করতেছি, কোনো কথা তো আমরা অমর্যাদা করতেছি না। তাহলে কি লিগে এরকম হয়েছে কত বাবা? তুই সব উপরওয়ালা জানে, তুমি আমি কেউ জানি না, সব উপরওয়ালা জানে কেন আঙ্গুল লাগে এমন হইতাছে। মানে বিয়াটা হয়ে গেছে, মানে কি করার কও তুমি আমারে? এটা আমি বুঝলাম, কিন্তু একটা জিনিস তুই চিন্তা করছস, তেল আর পানি যখন একলগে মিশ হয় না, তখন ওরা আর আমরা একলগে যাই কই ওরা আর কই আমরা? ওরা হইলো কোটিপতি আর আমরা হইলাম রাস্তার ফকির। মা, বিয়া তো আমি করি নাই, ওর বাপ আমার লগে ওরে বিয়া দিয়ে দিচ্ছে। আর ওই যে গ্রামের মধ্যে এই বাড়ির মধ্যে যে পোলাটা নিয়ে আইছে, এখন যদি গ্রামের মানুষ জানে কি হইব চিন্তা করছে একবার। ঠিক আছে বুঝছি, কিন্তু আমার কি মনে হয় জানোস, তুই আমার কাছে কিছু গোপন করতেছস। আমার কাছে কি কিছু গোপন করতেছস? যদি আমার কাছে কিছু গোপন করস তাহলে আমার কাছে ক, কারণ আমি তোর মা, আমি তোর ভালো মন্দ সব কিছু জানি বাবা। আমার কাছে কস না। এই যে ওরা এত বড় লোক, এই মেয়েটারে কি বিয়ে করা তো ঠিক হয়েছে ক? তুই একবারও চিন্তা করলি না তোর মার কথা, তোর বোনের কথা? এই বড় লোকের মাইয়া যদি এমনিতে বউয়ে আহে তাহলে আমগুলোকে কি ব্যবহার করবো? আমগুলোকে কি ভালো ব্যবহার করবো? কারণ আমরা গরিব মানুষ, আইতে যাইতে আমগুলো অপমানি করবো, কথা শুনাইবো। আমি পরিস্থিতির শিকার, আমার আর কিছু শিখাও না তো, তুমি কিছু শিখাও না। আমি মানলাম তুই পরিস্থিতির শিকার, কিন্তু তুই এক কাজ কর, এই যত ঘটনা না সব তোর শ্বশুরের ক, তোর শ্বশুরের ফোন দে। না মা, ফোন দেওয়ান যাবো না, আর কটা দিন দেখি। আর কয়টা দিন কি বাবা? আগে ছিল একরকম, এখন হয়েছে আরেক রকম। তুই জামাই থাকাকালীন আরেকটা অন্য পুরুষ লয়ে আইছে, কি কয় জানোস? ওরে নাকি বিয়া করবো তোরে তালাক দিয়া। এটা কি জানানো দরকার না? আচ্ছা দেখি কি করা যায়। আয়
কখন থেকে ডাকতেছি। এই শোনেন, এদিকে আয় বলো। এই এদিকে আয়। সব তো সব কানে শোনা না নাকি? কি হয়েছে? বাসায় মেহমান আসছে, তা তো চোখে পড়ে না। হ্যাঁ, তোদের তো সামর্থ্য নাই আমার মেহমানকে আপ্যায়ন করার। এর জন্য এই নে ধর টাকা, এই টাকা নিয়ে বাজারে যা, বাজারে যেয়ে মাছ মাংস যা আছে সব নিয়ে আয়, আমার মেহমানকে আপ্যায়ন করতে হবে। দেখো তুমি কিন্তু এমনি পোলাটার এই বাড়িতে আই না, আমি কিন্তু হাসি পাত্র বানাই ফেলতেছি। অলরেডি বানায় ফেলাইছো তুমি, এখন আবার টাকা দিচ্ছ না? টাকা দিচ্ছ বাজার করার জন্য, মাছ মাংস নিয়ে আসবো, এই পোলার না খাওয়াবো। তুমি কি, তুমি মানুষ না অন্য কিছু? এই তোর কি ক্ষমতা আছে? হ্যাঁ, ক্ষমতা আছে ওকে আপ্যায়ন করার জন্য? আর তোকে আমার বলতে হবে কেন? তুই দেখিস না যে আমাদের বাড়িতে একটা মেহমান আসছে, তাকে আপ্যায়ন করতে হবে। সে কি তোদের মতো গরিব খাবার খাবে? ওই শাক সবজি ডাল এগুলো খাবে? এগুলো তো ও খাবে না। ও হচ্ছে কোটিপতির ছেলে, ওকে অনেক আপ্যায়ন করতে হবে। আরেকটা কথা তোকে বলতে হবে কেন, বাড়িতে যে একটা মেহমান আসছে এটা কি তোর খবর নেই? হ্যাঁ, তুই বাজারে যাবি না আগে বাজার করতে? শোনো, তোমার ওই ছেলে যদি এই বাড়ির মেহমান হইতো, তার আমরা মাথায় তুলে রাখতাম। কি খাওয়া লাগবো না লাগবো আমরা মেহমানদারি জানি। আমরা গরিব হইতে পারি, গরিবরা কিন্তু মেহমানদারি ভালো জানে, তোমার মতো বড় লোকের থেকে। তুমি দেখো একটা বড় লোকের বাসায় যাবা, তাদের আপ্যায়ন দেখবা, আর একটা গরিবের বাসায় তুমি আসবা, তাদের আপ্যায়ন দেখবা। আকাশ আর পাতাল যেমন, ঠিক আমাদের মধ্যে তাই। আমরা গরিবরা মানুষরা আপ্যায়ন করতে জানি, তোমরা বড় লোকরা তা জানো না। আর ওই পোলা তো এই বাড়ির মেহমান না, ও তো তোমার কি কয় প্রেমিক। আবার ওর জন্য মেহমানদারি করবো আমি, বাজারে যাবো আমি? কি বললি তুই? প্রেমিক বলিস না, ও হচ্ছে আমার হবু স্বামী। কি খুব লাগে জলে, তাই না? আচ্ছা তুমি এমন কেন করতেছো? আমার মার সাথে খারাপ ব্যবহার করতেছো, আমার বোনের সাথে খারাপ ব্যবহার করতেছো, আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। কেন করতেছো তুমি? তুমি তোমার বাবারে জিজ্ঞেস করতে পারো না? কেন তোমার সাথে আমার বিয়ে দিচ্ছে? কেন জিজ্ঞেস করতে পারো না তুমি? কি হয়েছে? নতুন ঢং করিস নাকি? হ্যাঁ, ব্যথা করতেছে মনে হয়। কি ভাব, এইসব দেখার না সময় নাই আমার। আমি তোমার বিয়ে করতে চাই নাই। আর বললা না আমার অসুস্থতার কথা, তুমি ভালো করে জানো আমার এখানে মাঝে মাঝে ব্যথা ওঠে, এটা নতুন কিছু না। আর তোমার আমি কি বলবো, মানে আমি জীবনে মনে হয় কোনো পাপ করছিলাম, এই জন্য তুমি আমার কপালে এসে জুটছো। তা নাহলে তোমার মতো বউ, তুমি তো বউ না, তুমি হলো বউ জাতির কলঙ্ক। হয়েছে, আমি না তোর বউ হতে চাই না। তোর বউ হওয়ার চাইতে কলঙ্ক হওয়া অনেক ভালো। তোমার কলঙ্ক টলক আমি বুঝি না। শোনো, এই বাড়িতে কোনো আলাদা রান্না হইব না। আমার মা যা রান্না করে তাই তোমার এই পোলা খাবে, আর যদি না খেতে চায় না খেয়ে থাকবে, কোনো রান্না হবে না। কত বড় সাহস! হ্যাঁ, ঢাকা থেকে মেহমান আসছে, আমি কি তোদের ওই নোংরা খাবার খাওয়াবো ওকে? যেহেতু উনি এই বাড়ির মেহমান, মেহমানদারি আমরা বুঝি। এনো তোমার টাকা, বাজার সদায় যা করা লাগে আমি বাজার থেকে করে নিয়ে এসেছি। ইস, কি ভাব দেখো তার, নয় কোনো কিছু করার যোগ্যতা, আবার ভাব নিয়ে চলে। আমিও দেখবো কত ভাব নিতে পারোস। তো নাকের ডোগা দিয়ে যখন আমি ওই ছেলেকে বিয়ে করে ঢং ঢং করে হেঁটে যাব, তখন তোর শিক্ষা। তোরা আমার সবকিছু শেষ করেছিস না, আমার স্বপ্ন সবকিছু শেষ করেছিস না, তোদের স্বপ্ন তোদের মান ইজ্জত আমিও শেষ করব। এই যে রান্না করতেছেন ভালো কথা, আমার হবু হাজবেন্ড কিন্তু বেশি ঝাল খাইতে পারে না, এর জন্য রান্নায় ঝাল কম দিবেন। বৌমা, তুমি বারবার একই কথা কইতেছো, হবু জামাই। এটা না তোমার মুখে শোভা পায় না। তাহলে আমার মুখে কি শোভা পায়? আপনার ওই দারোয়ান ছেলে আমার হাজবেন্ড, ওইটা বলবো ওইটা আমার মুখে শোভা পায়? কখনোই না। ও হচ্ছে একটা দারোয়ান, চাকরের বাচ্চা চাকর। ওই চাকর কখনো আমার নখের যোগ্য হতে পারবে না। ও তোমার নখের যোগ্যতা হইতে পারবো না, এটা আমি জানি, কিন্তু ও কিন্তু তোমার স্বামী। তোমরা কলমা পয়টা বিয়ে করছো। ওই বিয়ে না আমি মানি। শুধু আমার বাবা আত্মহত্যার হুমকি দেখিয়ে আমাকে এই বিয়েটা করতে বলছে, তাই শুধু এই বিয়েটা করছি। কেন করছে? কেন করছে আমি তো জানি না, যেটা করছে সেটা আপনার ছেলেকে যাই জিজ্ঞেস করবেন। আমার বাবারে তো পাগল বানায় তারপরে এই বিয়েটা করছে, আমি তো সবই বুঝি। আমার পোলারও তো আমি জিগাই, কিন্তু আমার পোলা তো কোনো কথার উত্তর দেয় না। তাহলে বুঝেন
আপনার ছেলের মধ্যে না অনেক ঝামেলা আছে, নইলে এই গরিব বাড়িতে আমার বিয়ে হয়? এই আপনি নিজের দিকে তাকান না, আপনি একটা ছেঁড়া ব্লাউজ পরে আসেন, কি ছেঁড়া একটা কাপড় পরে আসেন, আর আমি হচ্ছে কোটিপতির একটা মতো মেয়ে। আমার বাবা কেন যে এই বাড়িতে বিয়ে দিছে আমি তো সেটাই বুঝতেছি না। সেটা আপনার ছেলে আর আমার বাবা খুব ভালো করে জানে। বিয়ে হয়ে গেছে, এইটাই হলো বড় কথা। তুমি আমার পোলার বউ, আর তুমি এই যেসব পোশাক আশাক পরো না, এইসব পোশাক আশাক পরা বাদ দাও। আর ওই যে ওই পোলাডারে কালকে এই বাড়ি থেকে বিদায় করবা। খবরদার আমার পোশাক আশাক নিয়ে কোনো কথা বলবেন না। আর ওই ছেলেকে বের করে দিব মানে? ওই ছেলেকে আমি এই বাড়িতে থেকে বিয়ে করে তারপর বের হব। আপনাদেরকে একটা উচিত শিক্ষা দিয়ে যাব। বৌমা, তুমি এই গ্রামের মানুষের আর হাসায় না বৌমা। এমনি এই গ্রামের মানুষ আম করে দেখলে আম করে নিয়ে অনেক হাসাহাসি করে। হাসুক, আরো হাসুক। আমি তো চাই এই গ্রামের মানুষ আপনাদেরকে নিয়ে অনেক হাসাহাসি করুক, কারণ আপনাদের এই বাড়িটাকে না আমি সার্কাসের একটা মাঠ বানিয়েছি। আমার জীবন নষ্ট করেছেন না, আমি আপনাদের জীবন নষ্ট করে যাব। আমি তোমার শাশুড়ি, তোমার কাছে আমি অনুরোধ করি, তুমি শুধরে যাও, তুমি ভালো হয়ে যাও। এই খবরদার, আমাকে আপনি শুধরানোর কথা বলবেন না। আমি যেমন আছি তেমনই থাকবো। আপনারা তো সময় মতো শুধরান নাই, আপনাদেরই না শুধরানোর দরকার ছিল। তুমি একটু বোঝার চেষ্টা করো, আমরা গরিব, কিন্তু আমগো তো একটা মান সম্মান আছে, তাই না? আপনাদের যে কি মান সম্মান আছে সেটা আমি ভালো করে জানি। মুখে মুখে না তর্ক করবেন না। আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করব, ঠিক আছে? আমি যেটা বলছি ওইটা করেন। এই যে আমার একটা সিগারেট দাও তো। বাবা তুমি কে? তোমার তো এই গ্রামে আর কখনো দেখি নাই, নতুন আইছো বুঝি? আরে মুরব্বী, আমি তো এর আগে কখনো এই গ্রামে আসি নাই। ওই যে আপনাদের গ্রামের রাজু আছে না, দারোয়ানগিরি করতো যে শহরে, ওই দারোয়ানগরের বাড়িতে আইছি। ওই যে ওর বউ কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, ওর বউ ওই রাজুরে ছাইরা আমারে বিয়ে করবো, এই জন্য আমি এই গ্রামে আসছি। এবার বুঝতে পারছেন মুরব্বী? দেখেন মুরব্বী, আপনাদের গ্রামের কি অবস্থা। এই 1 কিলোমিটার হাইটে এখানে আসছি চা খাওয়ার জন্য, সিগারেট খাওয়ার জন্য। এবার বুঝেন যে আপনাদের গ্রামের কি অবস্থা হবে। না যে গ্রামে দারোয়ান থাকে ওই গ্রামের কি অবস্থা হবে এটা তো আমি ভালো করেই বুঝতে পারতেছি। কেন যে নিপা এই দারোয়ান রে বিয়ে করে এই গ্রামে আসছে বিষয়টা বুঝতেছি না। যাক, সমস্যা নাই, 2 দিন পরে তো ওই দারোয়ান রে ছাইরা তো আমারে বিয়ে করবে, তখন তো আমরা শহরে থাকবো। তুমি কি বাবা যা কইতাছো সত্য কইতাছো? আরে মুরুব্বি, এগুলো আপনি কি বলতেছেন? আমি কি আপনার লগে মজা লইতাছি? আমি যা বলতেছি সঠিক বলতেছি। আর আপনি কি মনে করতেছেন আমি আপনার লগে মিথ্যা কথা কইলে আপনি কি আমারে টাকা দিবেন নাকি? এই দাদা, চা দাও আর সিগারেট দাও। আর মুরব্বি, আপনি চা খাবেন? না বাবা, এইমাত্র চা খাইছি। তে বাবা এখন আমি আসি। আচ্ছা। মা তুমি কই যাইতেছো? কই আর যামো রে মা, একটু শাক উঠাইতে যাইতেছি। তুই কই গেছিলি? আমি আর কই যাবো, নদীর পাড়ে গিয়ে একটু বয়ে আসছিলাম। কে মা, তুই নদীর পাড়ে যাই বয়েছিলি কে? এই ঘরে বাড়িতে আমার মন টিকে না মা। তুই তো নদীর পাড়ে যাইয়া তোর মনটা হালকা করে আইলি, আমার মনটা হালকা কমক কইছে আর কত মা। মাঝে মাঝে কি ইচ্ছে করে জানোস, যে মইরা যাই, আবার চিন্তা করি মইরা গেলে তো সমাধান হইব না, কি করবো কইতে পারস তুই? মা এইসব মরার কথা তুমি মুখে আইনো না তো। মরার কথা কম না, কি করবো ক? এই যে সংসারের অবস্থা, আমার আর কিছু ভাল লাগে না মা। তোরও যদি বিয়াটা দিতে পারতাম তাও আমি মইরাও শান্তি পাইতাম। কোথাও যে মুখও দেখাইতে পারি না, কের সামনে পড়লে মানুষের নানান ধরনের নানান কথা কয়, ভাল লাগে না আমার আর কোনো কিছু। মন চাই কি একদিকে বাইরে যাই এই সংসার ফালায় দিয়া, কিন্তু কই যাবো আমার পুতেরে ধুইয়া তোরে ধুইয়া।
এই গ্রামের মানুষ খালি তোমার এই নানান কথা কয়, আমারও তো নানান মানুষ নানান কথা কয়। আর কয় বড় লোকের মাইয়ারে বিয়া করে আনছে, হেই বউ আবার আরেকটা পোলারে লইয়া বাড়ির মধ্যে আইছে। তোর ভাবি এগুলা গ্রামের মধ্যে কি শুরু করছে? ঠিকই কইছিস মা, গ্রামের মানুষের মুখ কেমনে আটকাবি ক? আর কয়জনের মুখ আটকাবি? এ কি একজন দুজন? বলে একজন দুজন মুখে চাপা দিলাম বন্ধ হয়ে গেল, সারা গ্রামের মানুষে ক কি করে? এইটার কি কোনো সমাধান নাই? জানি না রে মা, এটার যে কি সমাধান আমি কিছু জানি না, শুধু একমাত্র উপরওয়ালা জানে। উপরওয়ালা যদি সমাধান করে তাইলে এটার সমাধান আছে। আল্লাহর কাছে শুধু দোয়া কর তোর ভাবি যেন তোর বাইরে মাইনা নেয়, আমগো সবাই মাইনা নেয়। আর ওই যে স্যার আইছে না, ওই স্যারটার যেন গা ধাক্কা দিয়ে বাইতে বাইক করে দেয়। এছাড়া আর কিছুই চাওয়ার নাই আল্লাহর কাছে আমগো। আল্লাহ মনে আমগো কথা শুনবো না মা। আর ভাবি ওই পোলারে ছাড়বো না। ভাবি যদি ওই পোলারে বিয়া করে তাহলে আমাকে ওই গ্রাম ছাড়া পালানো ছাড়া আর কোনো উপায় থাকবো না। তাহলে তো আমগো বাসা মুশকিল হয়ে যাবো গা। আমগো কি করতে জানো, রাইতের অন্ধকারে এই গ্রাম ছাড়া আমগো চলে যাইতে হইব। আমার কাছে দোয়া করে এমন যেন না হয়, না হয়। আমি তো ছোট মানুষ মা, আমি আর কি করুম তুমি কও। আল্লাহরে ডাকা ছাড়া আর তো কোনো উপায় নাই। তুই আর কি করবি? আল্লাহরে ডাকা ছাড়া আমগো কিচ্ছু করার নাই মা, কিচ্ছু করার নাই। আল্লাহ জানে মা আমগো কপালে কি যে আছে, আমার কিছু ভাল লাগতেছে না। আরে ভাবি, কি করতেছ? ওই যে জাংলার একটু বাঁশ গেলে ঠিক করতেছিল। আমি এগুলি কি শুনলাম রাজুর মা? কি শুনছেন ভাই? চার দোকানে একটা ফুলার লগে দেখা হইলো। ওই ফুলার কইলো তোমার ফুলারে ছেড়ে দিয়া বউ মানে কি ওই ফুলারে বিয়া করবো। আরে তোর কি কয় না না কয়, ওইটা হলো আমগো বড় বন্ধু শহরে থাকে, গ্রাম দেশ দেখে নাই কোনো সময়, হেলিকা ঘুরতে আইছি। রাজুর মা, তুমি কিন্তু আমার সাথে মিছা কথা কইতেছ। ওই সারা কিন্তু বলছে আর গ্রামের সবাই শুনছে। ভাই কি কমু আপনার কোন? আমার পোলায় ওই বড় লোকের মাইয়ারে বিয়ে করছে, আমরাই করাইছি। কিন্তু ওগো ভিতরে যে এত ঘটনা আছে সেটা তো আর আমরা জানতাম না। কোন এখন বিয়া করাই লাইছি, এখন তো আর কিছু করার নাই। যেমনি হোক এটা তো মীমাংসা করাই লাগবো। কোন রাজুর মা, তোমরা একটা গরিবের মেয়ে বিয়ে করানো উচিত ছিল। শহরে যাওয়া তোমাদের ঠিক হয়েছে না, তাই আজকে তো এই ঘটনাটা হইতো না। আপনি যেটা কইছেন আপনার কথাও ঠিক আছে, কিন্তু ওই যে রাজুর শ্বশুরটা, আমরা তো কোনো সময় ভাবি নাই যে আমার রাজু যে বাড়িতে দারোয়ানিগিরি করছে ওই বাড়ির মাইয়াই বিয়া করব। রাজুর শ্বশুরের তো কোনো পোলা টোলা নাই, আর রাজুর শ্বশুরে আমার পোলারে অনেক ভালোবাসে। মনে করছে যে আমার পোলার কাছে যদি বিয়া দেয় তাহলে সুখে শান্তিতে থাকবো। আর আমরা তো বউরে কোনো সময় অযত্ন রাখি না। বউ যে সময় যেটা কইতাছে আমরা হেডাই শুনতেছি, হেডাই করতেছি। কিন্তু বউ যে কি লিগা এই পোলাটারে শহরের থেকে গ্রামে লয়ে আইলো, আমগো তো মাথায় ঢুকতেছে না ভাই। আর কি করবো কন? তা তো পারবা না বুঝছি, কিন্তু ওই বউ আর একটা স্বামী নিয়ে আইছে। গ্রামের মানুষ কি এটা মানবো? ভাইজান এটা তো আমরাও বুঝতেছি, কিন্তু এখন আমগো কি করবো কন? কি যে করবো আমি, আমার পোলা আমরা এটা নিয়ে খুব চিন্তায় আছি। মানে মাথায় কোনো কাজ করতেছে না যে আমরা যে কি করবো আর কি করবো। তাও আমার পোলারে কইছি ওর শ্বশুরের লগে কথা কর লেগা। আমার পোলায় কইছে কথা কইব। তোমার পুতর বউরে তুমি বুঝাও, না হলে কিন্তু গ্রামের মধ্যে মান সম্মান থাকবো না। মা কই যাইতেছো? একটু দোকানে যেতেছি তেল আনতে। বাবা গ্রামের মানুষের কথা তো টিকতে পারতেছি না। গ্রামের মানুষ তো নানান মানুষ নানান কথা কইবই। হ্যাঁ, আমার বউ
আমার বউ ঢাকা থেকে একটা প্রেমিক লয়ে আইছে, ওরে বিয়া করব, আমারে তালাক দিয়া। তা গ্রামের মানুষ কইব না? গ্রামের মানুষকে মুখের মধ্যে আঙ্গুল দিয়া থইব? তুমি আমারে কও, দুনিয়াতে এমন আছে মা? হ্যাঁ, এমন আছে দুনিয়াতে? ছি, 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 ছি। আমার মাথায় কিছু ঢোকে না মা। মানে কি করবো, মানে এটা কোনো কথা হইলো? মানে আমি কোনো জায়গায় যাইতে পারি না, হাটে যাইতে পারি না, বাজারে যাইতে পারি না, আমার এই বোর কারণে। নানান মানুষ আমারও তো নানান কথা কয়, আঙ্গুল উঠায় কথা কয় যে বেটা ঢাকা শহরে করতে দারোয়ানি, হ্যাঁ, কোটিপতির মেয়ে বাগায় লইয়া পছন্দ, ভুলভাল করে কত কথা কয়, আজে বাজে কত টিটকারি মারে, আমি দেখো না দেওয়ার ভান করি। এখন এখন কি করি? এখন বাড়ির মধ্যে একটা পোলায় হাজির। এখন তো আরো কথা শুরু হয়েছে গ্রামের মধ্যে, যে বেটা জামাই থাকতো আর একটা পোলা লয়ে আইছে, হ্যাঁ, কত কথা কইতাছে আমারে। সব সহ্য করতেছি, সব সহ্য করতেছি। সহ্য না করা ছাড়া উপায় আছে কোনো? এমনি তো আর চলতে দেওয়া যায় না। তুই যেমনি হোক ওই পোলাটারে বাইর থেকে বাইর করানোর ব্যবস্থা কর। কেমনে বাইর করুম? আমার বউ তো ওই পোলার আড়ার মতো লাগায় রাখছে, আমি বাইর করুম কেমনে? আমি এক পারি কি জানো, গিয়া দুইটারে পিড়াই দিই ইচ্ছা মতো হাফড়ায় পিড়াইতে পারতাম, তাইলে আমি শান্তি পাইতাম। তাইলে যদি একটু শান্তি পাইতাম। না, এসব মারামারি করা যাইব না। এসব মারামারি করলে গ্রামের মানুষ ভালো করবো না, বরঞ্চ আম করে খারাপ করবো। ঠান্ডা মাথায় বাপ, কি করা যায়? মা, গ্রামের মানুষ আর কত ভালো কইতেছে আমাকে। আমার বউ যে কার্যকলাপ শুরু করছে, গ্রামের মানুষকে খুব ভালো কইতেছে, হ্যাঁ, আর গ্রামের মানুষ আঙ্গ মুখে থুথু দিতেছে। এখন যাই হোক মা, আমার ধৈর্যের বাদ কিন্তু দিনে দিনে ভেঙে যেতেছে। তোমার আমি কয়ে রাখলাম, আমি কখন কি করে আলামু আমি কিন্তু নিজেও জানি না। না, এসব মারামারি পিটাপিটি এগুলি কিচ্ছু করা যাবে না। এগুলি করলে গ্রামের মানুষ ভালো করবো না, খারাপই করবো। কি ঠান্ডা হমু আর কি ঠান্ডা হমু, আর কত ঠান্ডা হইতে কও তুমি আমারে? ঠান্ডা হইতে তো আমি বরফ হয়ে গেছি গা। আমার বোর যে আচরণ দেখা আমি পুরা ঠান্ডা হয়ে গেছি, আমার বরফ হয়ে গেছে তো শরীর। মাথা গরম করলে কি সব সমস্যার সমাধান হইব? মা, আমি মাথা গরম করতে চাই না। আমি চাই না বাড়ির মধ্যে খুন খারাপ হয়ে যাক। কখন যে কি হয়ে যাবো তুমি তোমার বোরে বুঝাও, এখনো সময় আছে, বুঝাও। ও তো আমার মা নেই না, এ তো তুই ভালো করে জানোস। মানবো, মাইনের উপর কোনো অসুখ নাই। যখন তুমি আর গুলা লাগাইবা না, তখন ঠিকই মানবো। শুধু আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুলটা বেঁকা করে ঘি উঠাইবা, তাইলে দেখবা সব ঠিক হয়ে যাবো। দৌড় দিব, ওই যে ঢাকার থেকে উঠাইছে না, ওটা ঢাকা দিকে দৌড় দিব, আর ও তারের মতো সোজা হয়ে যাবো আমার বউ। এইটা তুই কি কইতাছস? আমি জীবনে কোনোদিনও তোকে গায়ে হাত তুলি নেই, আর আমি বোর গায়ে হাত তুলবো? ওটা যদি বই হইতো তাহলে তো কামই হইতো, ওটা তো বউ না, ওটা আস্তার শয়তান। আচ্ছা মা, অনেক কাজ করতে ভালো লাগতো না, আমি খেতে জিগাইছি, তুমি যাও তেলান তো যাও, আর দেখি কোন জায়গার পানি কোন জায়গায় গিয়ে করায়। আমার বউ কত দূর যাইতে পারে এটা যাও। খারাপ সারাদিন কই থাকো? শুধু ঘুরে বেড়ানো না? এক কাজ কর, বাজার থেকে ভালো করে কালি করে নিয়ে আসবি। ধর, আপনার সিঁড়ি কনকে আর বাজারে যে আমি এখন জুতা কালি করতে যাবো, আমি এক কাজ করতেছি, আমার অন্য দিয়ে সুন্দর করে মুছে দিই। এই খারাপ, তোর এত বড় সাহস, তুই তোর এই নোংরা ময়লা ওনা দিয়ে আমার দামি জুতাগুলো মুছতেছিস? সর সর এটা। কিলো, আপনি আমার বোনটা ধাক্কা মারলেন কেন? ধাক্কা মারবো না কি করবো? আমি ওরে বলছি যে আমার এই দামি জুতাগুলা বাজার থেকে কালি করে নিয়ে আসছে, আর ও কি করলো? ও এই ময়লা ওনা দিয়ে মোছা শুরু করলো। এই চাকরের বাচ্চা চাকর, দারোয়ানের বাচ্চা দারোয়ান, তোর এত বড় সাহস তুই আমার হবু স্বামীর গায়ে হাত তুলিস? চুপ, একদম চুপ। তুই যদি আর একটা কথা কর, তোর জিব্বাটা আমি ছিঁড়া ফেলাম, চুলার মধ্যে নিয়ে তোর জিব্বা পোড়া দিব আমি। কি পাইছটা, কি পাইছ তুই? আমগো জীবনটার পুরো তছনছ করে দিছ, আমার মার জীবনটার তুই শেষ করে দিছ, আমার বোনের জীবনটা শেষ করছ তুই। আমি কিচ্ছু কই নাই তোরে, তুই আমার জীবন শেষ করছ, আমি তোর কিচ্ছু কই নাই। কিন্তু এখন এখন তোরে কুলাঙ্গার তোর হবু স্বামী না কি, হ্যাঁ, ওর কত বড় সাহস, তুই আমার বোনের জুতা খালি করতে, আমার বোনের গায়ে হাত তুলবো, আমি ওই হাতে মেয়ে রাখবো? তুই কি মনে কর ওই হাত আমি এমনি ছেড়ে দেবো? ওর হাত আমি টুকরা করে ফেলাবো না? এই তোর কত বড় সাহস,
টাকার গরম দাহাস না, টাকার গরম দাহাস, টাকার গরম এনে দেখাবি না, এনে দেখা না, এনে দেখাবি। সাবধানে কথা বলবি। চাকরের বাচ্চা চাকর, তুই আমাকে হুমকি দেস? হ্যাঁ, তুই আমার কি করবি? কি করবি তুই আমার? হ্যাঁ, তুই যা করছিস না, এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে। ওই কি পরিণাম খারাপ হইব? কি পরিণাম খারাপ হইব? তোর বাপে আমার সাথে তোর বিয়া দিয়া আমার জীবনটার পুরো জাহান্নাম বানা ফেলাইছে। আমি কি তোর বিয়া করতে চাইছিলাম? তোর তো আমি চাইছিলাম না, তোর বাপে তো আমার কাছে বিয়া দিছে তোরে। আর তুই আমার এই বাড়িতে আইসা, আমার এই গ্রামের মধ্যে আইসা রং তামসা শুরু করছ। হ্যাঁ, রং তামসা শুরু করছ। অনেক অনেক সহ্য করছি তোর রং তামসা, আর সহ্য করুম না, আর এক মুহূর্ত সহ্য করুম না। আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এই, তুই তো আমার বাবাকে পানি পড়া খাইয়েছিস। হ্যাঁ, নইলে তোর কোনো যোগ্যতা আছে আমার মতো মেয়েকে বিয়ে করা? আর আমার বাবা যদি মৃত্যুর হুমকি না দেখাতো, তাহলে তো আমি তোর মতো ছেলেকে কখনো বিয়ে করতাম না, কখনোই বিয়ে করতাম না। তুই কি কি ভেবেছিস? কি ভেবেছিস তুই? তুই যা বলবি আমি তাই মেনে নিব? কখনোই না। তোর কত বড় সাহস, তুই আমার প্রভু স্বামীকে অপমান করিস, ওর গায়ে হাত তুলিস? এই ভাইয়া তুই সব থাক, অনেক সহ্য করছো তো অত্যাচার। আর কেন সহ্য করবি? আমরা কি ঠেকছি? হ্যাঁ, গরিবরা কি মানুষ না? মানে ওরা কি আঙ্গ পায়ের নিচে ভালো আঙ্গ মাইরা ফেলাইবো? এই তুই কারে কইতাছ? হ্যাঁ, পানি পড়া খাওয়াইছি তোর বাপের, আমি পানি পড়া খাওয়াইছি? তুই কি জানোস কিছু? তুই তো কিচ্ছু জানোস না। তুই যদি জানতি তাহলে তুই আমগুলো লাগে এমন করতে পারতি না। তোর বাপ আমার কাছে জ্ঞান দিয়ে দিছে। আমি এত কথা শুনতে চাইতাছি না, আমি এত কথা শুনতে চাইতেছি না, এত কথা কইতে চাইতে পারছি না। নাহলে খুন খারাপ হয়ে যাবে। আমি কিন্তু কয়ে দিলাম আমি খুন খারাপ হয়ে যাবো। তুই এখন এই মুহূর্তে তুই তোর এই যে কুলাঙ্গারটারে এই গ্রাম ছাড়া কর গ্রাম কইতাছি না, ওকে আমি এই গ্রাম থেকে যেতে দিব না। তুই কি করবি? কি করবো আমি? তুই আমার ক্ষমতা দেখতে চাস? হ্যাঁ, তোর এই বন্ধুর কারণে, তোর এই যে প্রেমিকের কারণে আমাকে কিন্তু বাড়ির মান সম্মান নাই। একই তো তোর বিয়া করে আমাকে কোনো মান সম্মান নাই। গ্রামের মানুষ নানান কথা কইতাছে, আমুকে মুখে থুতু দিতেছে। এখন আবার একটা লয়ে আইসত না, ঢোল স্যাম্পল লয়া ঘুরা বেড়াস খালি। হ্যাঁ, যে এরা বিয়া করুম, এরা বিয়া করুম। এই তুই কেমন মাইয়া রে? তুই কেমন মাইয়া? হ্যাঁ, তোর বাপ, তুই তোর বাপরে ভালোবাসস না? তোর বাপ আমার কাছে তোর বিয়া দিছে। আমি হইতে পারি আমি গরিব, তোর বাড়িতে দারোয়ান ছিলাম, আমি মানি, কিন্তু আমি তো মানুষ, আমি তো রক্ত মাংস করা মানুষ। তুই যে আমার তেমন করস, আমি তোর স্বামী, তোর একটু খারাপ লাগে না? না, আমার একটুও খারাপ লাগে না। আর তোকে আমি স্বামী হিসেবে মানি না, সেটা তুই ভালো করে জানিস। শোন, আমি যে তোদের বাড়ির বউ হয়ে আসছি আর এতদিন আছি, এটা তো তোদের সাত কপালের ভাগ্য। আমার তোর স্বামী হিসেবে মানতে হইব না। আমার স্বাদ মিটটা গেছে, তোর সাথে সংসার করে আমার স্বাদ মিটটা গেছে। এখন তুই আর তোর এই পোলা লইয়া বাড়ির থেকে বাইরে যা, শহরে যা, আমার বাড়ির থেকে বাইরে এখন যা, বাইরে। আমি তো এত সহজে যাব না। তুই আমাকে অপমান করলি না, আমার হবু হাজবেন্ডকে তুই অপমান করেছিস না। দেখ আমি কি করি। আজকে আমি কাজে ডেকে তোর চোখের সামনে, তোদের সবার চোখের সামনে বিয়ে করবি। আই চলো। যা যা, দেখুন তুই কি করতে পারস, আমিও দেখুন তুই কি করতে পারস। ভাইজান এখন কি হইব? সব থাক, দেখি কি হয়, ও কি করতে পারে। চল। কাজী সাহেব, আপনাকে যে জন্য খবর দিয়েছি, এই দারোয়ানের বাচ্চা দারোয়ানকে, এই চাকরের বাচ্চা চাকরকে আজকেই আমি ডিভোর্স দিব। আর আজকেই আমি ওকে বিয়ে করব। আপনি বিয়ের কাজ শুরু করেন। দাঁড়ান কাজী সাহেব। বাবা, তুমি তুমি আমার জীবন নষ্ট করে এখন তুমি আমার গায়ে হাত তুলছো? কে তোর বাবা? আমি তোর বাবা না। তুই এটা কি করতেছস? আমার মেয়ে হইয়া তুই এটা কি করতেছস? হ্যাঁ, আর এই ছেলেকে, এই ছেলেটাকে, এই ছেলেকে আমি বিয়ে করব। কি বললি তুই? আর একটা কথা বললে আমি তোকে গলা টিপে মেরে ফেলবো, হারামজাদি। বাবা, তুমি কি চাও? আমি এই চাকরটার সাথে সংসার করি? আমি বুঝতে পারছি না তুমি আমার সাথে এমন কেন করছো, আমার জীবনটা কেন নষ্ট করছো বাবা। আমি তো তোমার কাছে কোনো অন্যায় করিনি। ওর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কি এক? চুপ, একদম চুপ। স্ট্যাটাসের কথা বলছে। এই, আমি যখন অসুস্থ হইয়া হাসপাতালে পড়েছিলাম তখন আমাকে কি বাঁচিয়েছে জানিস? জানিস না? আজকে যাকে চাকর বলে তুই অপমান করছিস, যার সাথে তোকে আমি বিয়ে দিয়েছি, এই ছেলে আমাকে বাঁচিয়েছে। ডাক্তার আমাকে বলেছিল
আপনার কিডনি নষ্ট। আমি আমার কিডনির জন্য অনেক জায়গায় হন্য হয়ে গেছি। টাকার বিনিময়ে আমি একটা কিডনি চেয়েছিলাম, কেউ আমাকে একটা কিডনি দেয় নাই। আমার ডাক্তার বলেছিল আপনার যে রক্ত, এই রক্তের সাথে কোনো কিডনি সহজে পাওয়া যাবে না, আপনার রক্তের সাথে মিল করে কিডনি আনতে হবে। আমি কোথাও পাইনি, অনেক চেষ্টা করেছি, অনেক বিজ্ঞাপন দিয়েছি, কোথাও না পেয়ে আমি হতাশ। ডাক্তার বলছে আপনি যদি কিডনি পরিবর্তন না করে আপনাকে বাঁচানো যাবে না। তখন এই যাকে তুই চাকর দারোয়ান বলে ঘৃণা করছিস, এই ছেলে আমার কষ্টের দুঃখের কথা শুনে আমার কাছে এগিয়ে যায় এবং সে আমাকে কিডনি দিয়ে বাঁচিয়েছে। ঠিক আছে, বুঝলাম, ও তোমাকে কিডনি দিয়ে বাঁচিয়েছে। তার বদলে তো তুমি ওকে টাকা দিতে পারতে, আমার জীবনটা তো এইভাবে নষ্ট করতে পারতে না। টাকা কথা বলছিস? তাকে আমি অনেক টাকা সেধেছি, 20 লক্ষ টাকা সেধেছি, সে টাকা নেয়নি। সে টাকা না নিয়ে চাকরি ছেড়ে বাড়ি থেকে চলে আসছে। তাহলে বুঝ এই লোকটা কত মহৎ। টাকা লুবই না, সে যদি লুপ করতো তাহলে আমার এই সয় সম্পত্তি, গাড়ি বাড়ি সব কিছু মালিক কে? তুই আর আমার মেয়ের জামাই। কই কখনো তো সে লুপ করেনি। আর তুই এমন একটা কাজ করতে যাচ্ছিলি এবং করেছিস, তোর স্বামীকে তুই অপমান তো করেছিসই, তার সাথে তোর শাশুড়ি, তোর ননদকেও। আর তার মতো একটা মানুষ হয় না যে মা এরকম একটা সন্তান জন্ম দেয়, সে তো স্বর্গের তুলনা, তার সাথে তুলনা হয় না। তুই কত বড় একটা ভুল করতে যাচ্ছিস জানিস না? তুই যখন আমি শুনলাম তোর আচার ব্যবহার, তুই তোর শাশুড়ি এবং তোর জামার সাথে খুব খারাপ ব্যবহার করস, শুনে আমি আসলাম। আজকে যদি আমি এখানে না আসতাম তাহলে তো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত রে। তুই কাজটা কিভাবে করতে পারলি? আমার তো বিশ্বাসই হয় না যে তুই আমার মেয়ে, আমার রক্তের মেয়ে। বাবা, আমার আসলে ভুল হয়ে গেছে। আমি আসলে অনেক অন্যায় অবিচার করে ফেলেছি। আমি যদি জানতাম তাহলে আমি এরকম অন্যায় করতাম না। তুমি আমাকে ক্ষমা করে দাও। শোন, মাপটা আমার কাছে না চেয়ে যাদের সাথে অন্যায় করছস তাদের কাছে যে মাপটা দেখ, তারা তোকে মাপ করে কিনা। বেআইন সাহেব, আমাকে মাপ করবেন। কথাটা আপনাকে আগেই জানানো উচিত ছিল, আমি জানাতে পারিনি বলে আমি দুঃখিত। আপনার ছেলে যে আমাকে কিডনিটা দিয়েছিল এটা হয়তো আপনি জানেন না। আপনার ছেলে আমাকে কিডনি দিয়ে বাঁচিয়েছিল। আপনার ছেলে আমাকে বলেছিল যে ব্যাপারটা যেন আমার মা না জানে, এই জন্য আপনাকে আমি বলিনি। আমাকে মাফ করে দেবেন, আর আমার মেয়েটা, ওকেও মাফ করে দেবেন। আসলে ওই ভুল করেছে, আজকে ওই ভুল বুঝতে পেরেছে। দয়া করে একটু দয়া করে মাফ করে দিবেন। বাজান, তুই যে এত বড় একটা কাজ করলি, তোর শ্বশুরের কিডনি দিলি, একটা বার তো তুই আমারও কইতে পারতি। আরে আমি তো তোর মা। মা, আমি তোমার কোন মুখ নিয়ে কম যে আমার 2টা কিডনির মধ্যে একটা কিডনি নাই? এই যে আমার শ্বশুরটা দেখতেছো, উনি অনেক ভালো মানুষ, ওনার মতো মানুষ হয় না। আমি যখন ওনার বাড়িতে দাঁড়ানি করি, আমি যে তোমার গ্রামে টাকা পাঠাইছি, অনেক সময় উনি আমারে কত টাকা দিয়ে দিছে, বেশি বেশি অনেক আদর করছে আমারে। যখন দেখলাম ওনার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, তখন কি আমি বয়ে থাকতে পারি? তুমি আমারে কও মা, তুমি কি আমার এই শিক্ষা দিছ? উনি কিডনি কোনো জায়গায় পায় নাই, কারণ ওনার তো এবি নেগেটিভ। এবি নেগেটিভ তো রক্ত পাওয়াই যায় না। পরে ভাবলাম আমার তো এবি নেগেটিভ, আমি দেই, আমি ওনার একটা কিডনি দিয়ে বাঁচাই। আর তাছাড়া মানুষ তো মরতেই বই, আজ না হয় খাইল। আমার জন্য একটা মানুষ যদি উপকার হয়, ওনার যে দোয়াটা, এই দোয়াটা তো আমার সাথে যাবো, আমার কাজে লাগবে। আমি কেমনে কই তোমারে মা? আমি তোমার কইতে পারি নাই মা, তুমি আমার মাফ করে দিও। মা,
আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অপমান করেছি। বোন, আমি তোমাকে অনেক কটু কথা বলেছি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর তোমাকে বলছি, তোমাকেও আমি অনেক ছোট করেছি, অনেক কিছু বলেছি। আমি আসলে জানতাম না এত কিছু, জানলে হয়তো বা আমি এরকম করতাম না। আমাকে তুমি ক্ষমা করে দিও। বৌমা, আমি তো তোমার ক্ষমা করে দিছি মা। তোমার প্রতি আমার কোনো রাগ নাই, আমার কারোর কোনো রাগ নাই। এই নির্লজ্জ বেহাইয়া, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? তোকে আমি এক্ষুনি পুলিশ হাতে দিব, এক্ষুনি পুলিশ হাতে দিব।